কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিলে দোয়া করলে দোয়া ফিরত যায় না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানাজাতে সূরা ফাতিহা পড়লেন জোরে জোরে। বুখারীতে বর্ণনা এসেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আপনি এভাবে জোরে জোরে পড়লেন যে সূরা ফাতিহা? তিনি বললেন তিলকা সুন্নাহ, এটাই সুন্নাহ। এখন ইমাম আবু হানিফার মতে সূরা ফাতিহা পড়াও যায় নাও পড়া যায়। তিনি বলেছেন এটা একটা দোয়া, পড়লে পড়লাম না পড়লে নাই। কিন্তু ওটার বাকি তিন ইমাম বলেছেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না, এটা শ্রেষ্ঠ দোয়া। আপনারা এটাই জানেন না। একজন লোক 30 পারা কোরআন পড়লো নামাজে, কিন্তু সূরা ফাতিহা পড়লো না, নামাজ হবে? তো এতক্ষণ দেরি লাগলো কেন আপনাদের? কোন পৃথিবীতে আছেন সূরা ফাতিহা কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন? মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন সালাত এবং নামাজ এবং বান্দার মধ্যে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। বান্দা এক ভাগ পড়বে, আমি আল্লাহ এক ভাগের উত্তর দেব। বান্দা পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ উত্তর দেন হামদানি আবদি। বান্দা বলবে আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। বান্দা বলবে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার উপর প্রশংসার ফুল ছুড়ে দিচ্ছে আমার বান্দা। বান্দা বলবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলবেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি পূরণ করে দেব। দুর্ভিক্ষের সমাধান এই কিতাবে আছে না নাই? ইবাদত আছে যেখানে দুর্ভিক্ষ থাকে না, সেখানে কার কথা? কোন সূরা? প্রত্যেক দিন আপনারা পড়েন সূরাটি, কিন্তু মনে নেই, যেহেতু অর্থ জানি না। অর্থ তো অধিকাংশ লোকই জানে না, বহু ইমামও জানে না অর্থ, ঠিক না? কথা বলেন না কেন? আল্লামা কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ কোথায় যায়? সভাপতি, সবার শেষে যাইতে হইবে, কি বলেন? আপনারা ছুটি দিলে আমার কিছু করার নেই, সভা তো আপনাদের, ছুটি দিবেন বসে? এত বড় সমাবেশ কোথায় পাবেন? গুনাহ ঝরতেছে এখন, শুধু সুবহানাল্লাহ বলি, গুনাহ ঝরছে। আল্লাহু আকবার। এগুলো হলো রূহের কারখানা। কিসের কারখানা? ভাত খায়, রুটি খায়, এগুলোতে শরীর তাজা হয়, ঠিক না ঠিক? আর কোরআনের মাহফিলে আসলে কি তাজা হয়? রূহ তাজা হয়। কি তাজা হয়? রূহ নাই, আপনি ডেড, আপনি মরা লাশ, ঠিক না ঠিক? এই রূহের খাবার হলো 5 ওয়াক্ত নামাজ, রূহের খাবার হলো বোনের হক দেয়া, রূহের খাবার হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, রূহের খাবার হলো হিন্দু হোক প্রতিবেশী, বেনামাজি হোক, তার সাথে ভালো ব্যবহার করা, রূহের খাবার হলো মানুষের জমিনে রাইল সোজা রাখা, রূহের খাবার হলো ওজনে সঠিক দেয়া, রূহের খাবার হলো প্রতিটি মুহূর্তে আল্লাহর সাথে ভালো কথা বলা, ঠিক না ঠিক? রূহের খাবার হলো আপনার ছেলে মেয়ের হাতে অ্যান্ড্রয়েড সেট না দেওয়া, কারণ ওরা অ্যান্ড্রয়েড সেটের অধিকাংশ বাচ্চারা ব্যবহার করতে জানে? বিয়ের পরে দেন, এখন দেন কেন? আর ইন্টারনেট, আমাদের দেশের মতো ইন্টারনেট আমেরিকাতেও ব্যবহৃত হয় না, কোন দেশে না। রিকশাওয়ালা পর্যন্ত ইন্টারনেট চালায়, হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেট রিকশাওয়ালার হাতেও আছে। এটা কি বলবো আমি, এটা অ্যান্ড্রয়েড সেট। এখন আমার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে। এটা কি সেট? অ্যান্ড্রয়েড সেট হাতে নেওয়া মানে হলো আপনার সব রিপোর্টগুলো ইসলাম বিরোধীদের হাতে তুলে দেয়া। কারণ অ্যান্ড্রয়েড সেটগুলোর ভিতরে একটা চিট দেয়া থাকে, এটা অফ হলে আপনি কোথায় আছেন ট্র্যাকিং করা সহজ, কিন্তু এটা বন্ধ করে দেন, আপনাকে জীবনে কেউ খুঁজেও পাবে না। আবার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেখানে উপকার কম ক্ষতি বেশি, সেটা তোমরা ব্যবহার করো। যেমন মদটা হয়েছে 3 পর্যায়ে। কোন পর্যায়ে? প্রথম বলেছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। সভা কর্তৃপক্ষ ডাকছে, সভা কর্তৃপক্ষের আর কাম নাই, খায়া দেয়া তোমাদের আদাত্তের খাবে পরে যা।
দেখছেন অবস্থা? আচ্ছা, আল্লাহ কবুল করুক। কি আর বলা যায়, বুঝেছেন ভাই? আমরা বগুড়া সোল পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম। পুঁটি মাছ খাইতে গেছিলাম, বোর চলে আসছে এখানে। আমরা কোরআন থেকে আজকে কথা শুনবো। তাহলে সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? সূরা ফাতিহা। সবাই জানেন তো? অর্থ জানেন? অর্থ জানেন না? এত সহজ একটা সূরা। আজকে ওয়াদা করবো এটার অর্থ জেনে দেব। রাজি আছেন তো? এটার অর্থ জেনে এটা আমল করেন, 7টা জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। এটাতে প্রথমেই আল্লাহর প্রশংসা আছে না নাই? 3টা প্রশংসা আল্লাহর। প্রথম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। এটা যদি আপনি বুঝেন, আপনি কোনোদিন হতাশ হবেন না। আপনি কোনোদিন ওই যে এক বাটার মাথায় পিস্তল থেকে গুলি করে মরেছে, কি নাম জানি বেটাটা? হায়, আরে দূর, কাজ শ্বশুর, ওটা জিজ্ঞেসি নাকি তোমাদের? বলছি ওই বেটাটার নাম কি? এই নোংরার নাম নেওয়ার দরকারটা কি? যেগুলো মানুষকে জিনা ব্যভিচার শিক্ষা দেয়, এদের নাম মুখে আনার দরকারটা কি? ওই বেটা মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করছে, আবার কালেমাও পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। তোর কালেমার মুখাপেক্ষী আল্লাহ না, মূর্খ। জীবন দিয়েছেন আল্লাহ, নিবানো আল্লাহ, তুই কে জীবন নেয়া? অত্যন্ত সেনসিটিভ জিনিস। আপনি একটা নৌকো উপড়ে ফেলতে পারবেন না, কারণ এটা আপনার সম্পদ না। সম্পদ কার? কথা বলেন। আপনার মুখে দাড়ি উঠছে, এই দাড়ি দিয়েছেন কে? আপনার হাতের নখ, পায়ের নখ, যত শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখেন, এগুলোর মালিকানা কার? তো আপনি এগুলো নিয়ে ছিনিমিনি কেন খেলেন? আপনাকে দিয়েছে দেখাশোনার জন্য। আবার মৃত্যুর পরে এগুলো থেকে আপনার হিসাব নেবেন। আপনি কিভাবে জমিনের আইন ঠিক রেখেছেন? আপনি কোন সময় বিবির গায়ে হাত তুলেছেন? কোন সময় আপনি নিজের বোনকে নিজের হক থেকে প্রতারিত করেছেন? কোন সময় করোনার চাল খেয়ে ফেলেছেন? সব আপনার হাতের ভিতরে আছে না নাই? রেকর্ড। বাংলাদেশের মতো একটা সাবলীল দেশ পৃথিবীর কোথাও নাই, কিন্তু অনেকের পেটে বাংলাদেশের টাকা ঢুকে গেছে। হ্যাঁ, খায়া শেষ করছে। আমি এক এমপির পোলা, আমার বাপ দীর্ঘ সময়ের এমপি, লক্ষ্মীপুর সদর জেলা প্রপারের এমপি, কিন্তু বাপের দেখছি শুধু দাদার সম্পত্তি বেচতে বেচতে ফকিরের অবস্থা হয়ে গেছে। ঢাকা শহরে একটা বাড়িও নাই, আর এখন উস্কা ফুসকা এমপি। এদেরকে কেউ চিনে না, কোনো ভিত্তি নাই। এরা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। এগুলো কার টাকা? এগুলো জনগণের টাকা। সব আল্লাহর রাস্তায় ফেরত দিতে হবে। ক্ষমতায় আসার পরে যদি ব্যবসা ছাড়া কেউ টাকার মালিক হয়, বুঝতে হবে তিনি জনগণের 12টা বাজিয়েছে। কথা কন না কেন? কারো ব্যবসা আছে বাপের আমল থেকে, তিনি ব্যবসায়ী হতে পারেন, লাভ হতে পারে, ঠিকটা ঠিক। কিন্তু আপনার কোনো ব্যবসা বাণিজ্য নাই। ব্যবসাটা হলো আপনি একটা পদ পেয়েছেন, পদ পেয়ে আপনি কোটি 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 টাকার মালিক। কিভাবে হলো? স্বাস্থ্য অধিদপ্তরের একটা ড্রাইভারের অ্যাকাউন্টে পাওয়া গেছে 120 কোটি টাকা। আমার প্রশাসনকে যদি ছেড়ে দেয়া হয়, 1 সপ্তাহের ভিতরে সব হারাম টাকাদেরকে থানায় একত্রিত করতে পারবে, ঠিকটা ঠিক? কারণ ওদের কাছে সব লিস্ট আছে না নাই? বাংলাদেশের পুলিশের মতো বিচক্ষণ পুলিশ আমি দুনিয়ার কোথাও দেখিনি। আমেরিকা, ইংল্যান্ড, দুনিয়ার বহু জায়গায় আল্লাহ আমাকে নিয়েছে না, এত ট্যালেন্টটা। পুলিশ গাড়িতে উঠে শুধু একটু এমনি তাকায়, তাকে কত ও পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি হয়েছে আপনাদের? কি হয়েছে? আরে ক্যামেরা না থাকলে তো ওয়াজই শুনতেন না। হ্যাঁ, লোক ভিড় করো না তোমরা। ক্যামেরাগুলো মানুষকে একটু উঠাও, শুধু আমারও উঠাও না। এত হাজার লক্ষ মানুষ আছে, ওনাদেরকে একটু উঠাও। ধরে রাখছে সব আমার দিকে, ঠিক আছে। আমাকে এত উঠে লাভ কি? আমরা সব আল্লাহ রেকর্ড করছেন, ঠিক কিনা? প্রত্যেকের সাথে 120টা করে ক্যামেরা আছে। কয়টা? 120। কেন বললাম? মানুষের রূহ এসেছে শরীরে 120 দিনে। কয় দিনে? আর আল্লাহ মানুষকে বানিয়েছেন 120 বছরে। এই জন্য মানুষের ক্ষমতা সবচেয়ে বেশি, আকাশের চেয়ে বেশি, জমিনের চেয়ে বেশি। আকাশ জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। কয় দিন? 6 দিনে। কিন্তু মানুষকে বানিয়েছেন আল্লাহ 120 বছরে।
এজন্য আল্লাহ আকাশকে এই কোরআন শরীফ দিতে চেয়েছেন। কোরআন আকাশ নেয় নেই, পাহাড় নেয় নাই, জমিন নেয় নাই। হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। এই মানুষ এই কোরআন গ্রহণ করেছে কারণ কোরআনের ক্ষমতা সবচেয়ে বেশি। মানুষের ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন কে? এই মানুষ কোনোদিন শেষ হবে না। এই দুনিয়ার পরিবর্তনের পরেই চিরস্থায়ী একটা জীবন আমরা লাভ করব। সেখানে শুধু জীবন আর জীবন। এখানে শুধু একটু কষ্ট করে যদি আল্লাহর হুকুম মেনে যাই, মৃত্যুর পর থেকে আমাদের হুকুম মানবেন কে? কে মানবেন? আল্লাহ মানবেন। সব আপনি মনে চাইবেন, মুখে বলার আগে আপনার চোখের সামনে আল্লাহ হাজির করে দিবেন। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। অল্প দিন একটু কষ্ট করে আসো। আল্লাহ বলছেন অল্প দিন কষ্ট করে আসো। কতদিন করবা তাও ঠিক নেই, যে কোনো সময় তোমাকে আমি নিয়ে যেতে পারি। নিয়ে যাওয়ার পরেই তোমার এই জীবনের শেষ। এবার আমার কাছে তুমি আসবা আমার মেহমান হয়ে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সব বানিয়েছেন শুধু মানুষের জন্য, ঠিক না ঠিক? আল্লাহর অন্য কোনো জিনিস নেই, অন্য কোনো সৃষ্টি নেই। যা কিছু বানিয়েছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর যা কিছু দেখে সব আমাদের জন্য বানিয়েছেন কে? এই জন্য দেখেন একই ছোট্ট দেশ, 7.5 কোটি মানুষের খাবার টানাটানি ছিল, এখন 18 কোটি মানুষের খাওয়ার কোনো টানাটানি। একই জায়গা কিন্তু জায়গা বাড়েও নেই, মানুষের থাকার কোনো সমস্যা হচ্ছে না। আরো 10 লক্ষ রোহিঙ্গাকে এক থানায় জায়গা করে দিয়েছে। কয় লক্ষ? 10 লক্ষ এক থানায়। এখন সেই 10 লক্ষ বেড়ে 23 লক্ষ হয়েছে। শাহিদ ভাই বুঝে নেই? হ্যাঁ বুঝলে কিন্তু জোরে হাসি দিত একটা। কিভাবে 23 লক্ষ হইল? চাউলের বরকত। বাংলাদেশে বরকত আর বরকত। কিছু বেকুব আছে, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। তো তুমি বিয়ে করছো কেন কোরআন কিনা? আজকে একজনের সাথে কথা বললাম ভাই আপনার বাচ্চা কয়টি? কয় হুজুর 3টা হয়েছে, একটা মারা গেছে, 2টা আছে, 2টা দুদিকে চলে গেছে। এখন আমরা টুনাটুনি ছাড়া ঘরে আর কেউ নেই। সন্তান বেশি যেখানে বরকত বেশি, মানুষ বেশি দেখেই বাংলাদেশের বরকত বাড়িয়ে দিয়েছেন কে? এত যুবক পৃথিবীর কোন দেশে নাই। একসাথে এত কর্মস্থল, এত কর্মচাঞ্চল্য মানুষ পৃথিবীর কোন জায়গাতে নাই। এজন্য বাংলাদেশের রেমিনেন্সের কোনো শর্ট হয় না। মাঝে দিয়ে একটু শর্ট হয়েছিল, আল্লাহ আবার পূরণ করে দিয়েছেন, ঠিক না ঠিক? কারণ আমরা যখনই কোনো বিপদে পড়ি কার দিকে ঘুরি? কার দিকে? বাংলাদেশের সব ধর্মের লোকেরা বিপদে পড়লে কারে ডাকে? গত সপ্তাহে এক হিন্দু ভাইয়ের বায়োগ্রাফি নিচ্ছিলাম চট্টগ্রাম। বললাম যে তুমি কি করো? কয় আমি পূজা অর্চনা মাঝে মধ্যে করি। কি পূজা করো? কয় দুর্গা পূজা করি, অন্যান্য পূজা করি, কিন্তু যখন তুফান আসে তখন আল্লাহরে বলাই। কেন তুফান আসলে আল্লাহরে বলা কেন? মূর্তি তুফান সরাইতে পারে না, তুফান সরানোর জন্য আল্লাহকে লাগে। কথা বলেন না কেন? একজন বৌদ্ধ বলছেন হুজুর বৌদ্ধদেব ডাকি, কিন্তু যখনই দরিয়াতে দেখি 3-4 নম্বর সিগন্যাল এসেছে তখন আজান দেয়া শুরু করে দেই। কারণ আল্লাহ কোরআনে বলেছেন মওজুন কাল জেবাল, সাগরের মধ্যে যখন পাহাড়ের মতো ঢেউ ওঠে তখন আল্লাহ ছাড়া আর কারো কথা মনে আসে। আকাশে যখন বিজলি চমকায় তখন মানুষ কাকে ডাকে? আল্লাহকেই ডাকে। তারপরে মানুষ শিরক করে। আমাদের দেশে শিরক বেশি না কম? বগুড়ায় কমছে বোধহয় এখন। হ্যাঁ আছে, তাবিজ আছে যেখানে, শিরক আছে সেখানে। যাদের হাতে তাবিজ আছে ছুঁড়ে উড়ে ফেলে দিবেন এখান থেকে গিয়ে। তাবিজ যার হাতে আছে, রাসূল তার সাথে কথা বলতেন না। রাসূলের কাছে 11 জন লোক এসেছেন কালেমা পড়ে মুসলমান হবেন। 10 জনকে তিনি কালেমা পড়ালেন, একজনকে পড়ালেন না। তিনি বললেন হোয়াটস মাই ফল্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অপরাধ কি? রাসূল বললেন তোমার তাবিজ খুলে আসো, তারপরে তোমাকে কালেমা পড়াবো। আর আমাদের এখানে তাবিজের ব্যবসা হয় মাশাআল্লাহ। আরে ভাই কোরআন দিয়ে ফু দেন না। কোরআন দিয়ে এক ফু দিয়ে আপনি 10 কোটি টাকা নেন, হালাল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, বুখারীর বর্ণনা, তিনি গিয়েছেন এক এলাকায় সারিয়া নিয়ে। যে সমস্ত সৈন্যবাহিনীতে রাসূল থাকতেন না ওগুলোকে বলা হয় সারিয়া, আর যেগুলোতে রাসূল নেতৃত্ব দিতেন ওগুলোকে বলা হয় গজওয়া। কি বলা হয়? গজওয়া বলা হয়। এই সারিয়াতে গেলেন তিনি। তো এলাকার যিনি দলপতি ছিলেন আমাদের এই ভাইয়ের মতো, ওনার ছেলেকে সাপে কামড় দিয়ে মেরে ফেলেছে। এখন ওনার লোক এসে বলছে হাল আইন্দাকুম রাক, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ আওয়ার চাইল্ড, হি কুড বি অ্যালাইভ? এরকম কেউ আছেন কি
যিনি এই বাচ্চাটাকে ফু দিবেন, ফু দিলে তিনি ভালো হবেন। আবু সাইদ খুদরি হাত তুললেন, ইয়েস আনা আকদার আলা হাদা আনা আনফুখ আলাল আতফাল, আমি বাচ্চার উপর ফু দিব। তিনি আসলেন, বাচ্চাকে যেখানে সাপে কামড় দিয়েছে এই শাহাদাত আঙ্গুলি ধরে তিনি সূরা ফাতিহা পড়লেন, বাচ্চা লাফ দিয়ে উঠল। এবার তিনি বলছেন, বাচ্চার বাপ বলছে কি চান? বলছে আগে দুধ দাও, দুধ খেয়ে নেই। দুধ খাওয়ার পরে বলছেন, কোন বর্ণায় এসেছে 30টা ছাগল, কোন বর্ণায় 50, কোন বর্ণায় 60, কোন বর্ণায় 100 ছাগল। কয়শো? 100 ছাগল। আপনি তাবিজ একটা লেখা কয় পয়সা পান? 100 ছাগল নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে এনেছো? আমরা নেব না। রাসূলের কাছে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। রাসূল মুস্কি হাসছেন, হে রে আবু সাইদ, তুই জানলি কেমনে কোরআন দিয়ে ফু দিলে লাভ হয়? ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে। রূহ আছে যেখানে মানুষ আছে, রূহ নাই যেখানে লাশ আছে, সেখানে রূহের কারণেই আমাকে ডাকা হয় আব্দুল করিম, আব্দুর রহিম। রূহ যখনই চলে যাবে আমি আর দুনিয়াতে থাকতে পারবো? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাইদ, ছাগল তুমিও খাও, আমারেও দাও। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আপনার তাবিজ তো এয়ারপোর্টে গেলেই পুলিশে থাপ্পড় দিয়ে ছিনিয়ে নেয়। এত যায় সৌদি আরবে, তারপরেও বুঝে না। মিডল ইস্টের যে কোনো এয়ারপোর্টে পুলিশ এরকম করে হাতায়। আমি যখন প্রথম গেলাম আমাকে হাতাইতেছে, আমিও হাতাইতেছি পুলিশ। পুলিশ আমাকে বলছে, আমি বলছি কি চাও? বলছে তাবিজ চাই। আমি পেটে হাত দিলাম। পেটে হাত দিলা কেন? বললাম বাংলাদেশের পেটেও তাবিজ বাঁধে, কোন নতুন জায়গা পাইলাম। কি বরকত তাবিজের! আহা, আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন। আরো আস্তে কর না আমিন। রাসূল 5 ওয়াক্ত সূরা পড়ে ফু দিতেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সকালে পড়তেন, মাগরিবে পড়তেন সবচেয়ে বেশি। 3 9টা সূরা, 9 বার পড়তেন। 3 তিরিকা কয়বার? 9 বার পড়তেন। নাস পড়তেন, ফালাক পড়তেন, তারপরে সূরা ইখলাস পড়তেন, তারপরে আয়াতুল কুরসি পড়তেন, অসংখ্য দোয়া পড়তেন। প্রায় 27টা দোয়া সকালে, 27টা দোয়া সন্ধ্যায় পড়তেন রাহমাতাল লিল। এগুলো হলো আপনার জন্য প্রোটেকশন, এগুলো আপনাকে হেফাজত করবে, কারণ এগুলোর ভিতরে কার নাম আছে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 114টা সূরার ভিতরে তোমাদের জন্য সবচেয়ে বরকতময় করেছি সূরা ফাতিহা। কারণ সূরা ফাতিহাকে আল্লাহ সূরা হিজরের ভিতরে বর্ণনা করছেন, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াত দিলাম। মাসনা বললেন বারবার যেটা পড়া হয়, দ্বিতীয়বার পড়া হয়। আমরা সূরা ফাতিহা দিয়ে যখন নামাজ শুরু করি 2 রাকাতের কমে আমরা কোনো নামাজ পড়ি না, ঠিক না ঠিক? মাসনা হয়ে যাচ্ছে। আবার রাসূল যখন কোন সূরা পড়তেন মাসনা পড়তেন। সূরা ইখলাস পড়লে তার আগে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরা দোহা পড়লে তারপরে পড়তেন আলাম নাশরাহ লাকা সাদরাক। সূরা মুলক পড়লে তার আগে পড়তেন সূরা সিজদা। মিলিয়ে মিলিয়ে পড়তেন রাহমাতাল লিল। সূরা রহমান পড়লে পরের আয়াতে পড়তেন সূরা ওয়াকিয়া। এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়তেন। আল্লাহ বলছেন, তোমাকে আমি 7টা আয়াত দিলাম, তার সাথে 30 পারা কোরআন দিলাম। 30 পারা কোরআনকে ব্যাখ্যা করলে, সংক্ষিপ্ত করলে 7টা আয়াত হয়, আর 7টা আয়াতকে ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। আবার আল্লাহ বলছেন, কোরআনে আজিম তুমি আমল করেছো, এই জন্য তোমার চরিত্র আমি বানিয়ে দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমাকে উত্তম চরিত্র দান করেছি, যেই চরিত্র আর কাউকে আমি দান করি নাই। এমন জীবনের এমন কোনো কাজ নাই যেটা করেন নাই রাহমাতাল লিল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় সূরা করলেন সূরা ইখলাস। একবার পড়লে 10 পারার সওয়াব। কয় পারা? 10 পারা। তৃতীয় করলেন সূরা কাউসার। একবার পড়লে 5 পারার সওয়াব হয়ে যাবে। কিন্তু সূরা ইখলাস পড়লেন, আবার মাজারে গিয়ে বললেন কেউ ফিরে না খালি হাতে বাবার দরবারে। যা আমলে ছিল সেটাও শেষ। কোন শিরক আমরা করব, সেজদা দেব কাকে? মাথা নত করব কার সামনে? এই যে এমনি ঝুঁকে যে আপনারা হাত মিলান, এটাও নাজায়েজ। ঝুঁকতে পারবেন না, মাথা সোজা থাকবে। এইভাবে হাত, একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না। সুবহানাল্লাহ, ঠিক তবে ঠিক। পার্লামেন্টে আগে পার্লামেন্টের মেম্বাররা মাথা নত করে ঢুকতে হতো। হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব একজন আলেমের অনুরোধে বিল আনলেন। মাথা হুমায়ুন রশিদ সাহেব
স্পষ্ট করে বললেন, আল্লাহ ছাড়া আমরা কারো সামনে মাথা নত করি না, অতএব এই পার্লামেন্টের সামনেও কেউ মাথা নোয়ায় আসতে পারবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? একজনের কাছে মাথা নোয়ায়, তিনি কে? একজনকে নোয়ায় দেখি, আর কারো কাছে নোয়ানোর কোনো দরকার। আর যারা একজনের কাছে মাথা না নোয়ায়, যে কোনো জিনিস দেখলে তাদের মাথা নোয়াতে হয়। সাপের কাছে নোয়ায়, গরুর কাছে নোয়ায়, গাছের কাছে নোয়ায়, বিচ্ছুর কাছে নোয়ায়, ঠিক না বেটি? মানুষের কাছেও নোয়ায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার ভাইদেরকে আল্লাহ বুঝ দেন। হিন্দু ভাইরা, আপনাদের কিতাবগুলো পড়বেন, তাহলে দেখবেন আপনাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনাদের কোনো কিতাবে কিন্তু মূর্তির কথা নেই, একটা কিতাবে নান। বাইবেলের যেমন কোনো কিতাবে ঈসা আলাইহিস সালামের ইবাদতের কথা নাই। ইবাদতের কথা এসেছে কার? ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদুহু। তিনি বলছেন, আল্লাহ আমারও রব, তোমাদেরও রব, সেই আল্লাহ তোমরা ইবাদত করো। ঠিক তবে ঠিক। সেজন্য আমরা যারা কিতাব পড়ি তাদের মধ্যে কোনো সমস্যা নাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআন পড়ে না, এটাই স্বাভাবিক। এই জন্য কোরআন না পড়া বহু বক্তার ওয়াজে আমরা যাই, কাঁচা শিরক করে, এদেরকেও মানুষ দাওয়াত দিয়ে নেওয়া শুনে, একদম প্রকাশ্য শিরকের সাথে জড়িত। কথা কি ভুল বলেছি? বুঝেন না কথা আপনারা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে এখন সূরা হিজর থেকে, যুখরুফ থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কোরআন শরীফ পড়ার আগে শয়তান থেকে আশ্রয় চাইতে হয়, কারণ শয়তান কোরআন আলোচনা হোক এটা শয়তান চায় না। কালকে এই সময় শাহিন ফোন করেছে, আমার প্রোগ্রামটা বোধহয় আমি করতে পারবো না। আমি বললাম, শাহিন ভাই কোথায়? ভিপি শাহিন। শাহিনদার মেট্রিক কবে? মেট্রিক কবে? আমার কয় বছর জুনিয়র জিজ্ঞেস তো? আমার মেট্রিক হলো 79-তে, এর হচ্ছে 90-তে। 90-তে আমার মাস্টার ডিগ্রি হয়ে গেছে। নেতাগিরি করতে করতে বুড়ো হয়ে গেছে। বললাম, শাহিন ভাই কোথায়? আপনাদের নেতারা কোথায়? বলছে, তারেক ভাই কে জানি লাগাইছে। কে লাগাইছে? যিনি লাগাইছো তোমার কপালে খারাপই আছে। কোরআন যেমন নরম তেমনই কঠিন। কোরআনের সাথে বেয়াদবি করে কেউ থাকতে পারে না। ইসলামের শত্রু এখানে আসে, শত্রু আছে বাহিরে। ঠিক না ঠিক? ইসলামের বন্ধু আমার এই ভাইটি। আমি যতগুলো দোয়া পড়েছি আমার সাথে সাথে গুনগুন করে পড়তেছি। আমি যে এই যে সূরা আহজাবের যে আয়াতটা আমরা পড়ি সব হুজুররা পাইকারি হারে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান, এটাও দেখি যে গুনগুন করে পড়তেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ এই মানুষটাকে ইসলামের জন্য কবুল করেন। আমরা সূরা যুখরুফ থেকে কথা বলবো। পৃথিবীতে এই পর্যন্ত যতগুলো বড় বড় ইসলাম বিরোধীরা এসেছে তাদের বগলের নিচে ইসলামের বন্ধুরা ছিল। ঠিক না ঠিক? ফেরাউনের পার্লামেন্টে মুসা আলাইহিস সালামের লোক ছিল। ঠিক না ঠিক? তিনি ঈমান গোপন করেছিলেন। আবার ফেরাউনের ঘরে যিনি ছিলেন তিনিও ছিলেন জান্নাতি মহিলা। কি নাম জানে? আসিয়া রাদিয়াল্লাহু আনহা। এমন দোয়া তিনি করেছেন, আল্লাহ বলছেন, আসিয়া তোমার দোয়া শুধু আমি কবুল করলাম না, আমি তোমার দোয়া কোরআনে তুলে দিলাম। কিয়ামত পর্যন্ত মানুষ তোমার দিয়া দিয়ে আমার কাছে দোয়া করবে। আল্লাহুম্মা আবনিলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ। হে আল্লাহ, আমার দুনিয়ার ঘরটা বড় বিষাক্ত হয়ে গেছে। আমার হাতে পেরাক মেরেছে ফেরাউন, পায়ে মেরাক মেরেছে, আমার মুখ হাত সব বন্ধ করে আমার বুকে পাথর চাপা দিয়ে আমারে খুন করছে ফেরাউন। আল্লাহ, আমার এই ঘরটা বড় বিষাক্ত হয়ে গেছে, আমাকে আপনার কাছে একটা ঘর বানায়া দেন। আপনি আমার প্রতিবেশী হয়ে যাবেন, আপনি যেন আমার পাশে থাকেন। হে আল্লাহ, আমি জান্নাত চাই না, আমি আপনাকে চাই, আপনার পাশে। আপনার পাশে তারপরে সেটা জান্নাতে হোক, আগে আপনার পাশে হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াত কোরআনে তুলে দিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জীবনটা সহজ করলে সহজ, কঠিন করলে কঠিন। তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছি, আবার আমি জান্নাতে নিয়ে যেতে চাই। ঠিক না ঠিক? চারটা জিনিস বাদ দাও, জান্নাত দান করে দিবেন কে? মিথ্যা কথা বলা যাবে,
আমানত খেয়ানত করা যাবে, বোনের আমানত, ভাইয়ের আমানত, প্রতিবেশীর আমানত, কারো আমানত খেয়ানত করা যাবে। আমাদের অনেক লোক মনে করে হিন্দুদের মাল চুরি করা জায়েজ। যত চুরি করে নিতে পারে ততই লাভ। কথা কন না কেন? আছে না নাই? অথচ আপনি দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে যাবেন বিছনায় কারে শোয়ালেন? কাকে? আলীকে। আলীকে কি শুধু শোয়ে ছেড়ে দিয়েছেন? না, আলীকে ওনার চাদর গায়ে দেওয়ালেন। চাদর গায়ে দিয়ে ওই চাদর উপর তিনি ফু দিলেন। এরপরে বলেন, আলী, এখন যদি কেউ চাদর উপরে তোমাকে আঘাত করে, এই চাদর ভেদ করে তোমার গায়ে কোনো আঘাত যাবে না। তুমি এখানে শুয়ে থাকো আলী। তোমার কাছে আমার মক্কার যত ডিসবিলিভার আছে, মক্কার মুশরিকেরা আমার কাছে যে আমানত রেখেছে, টাকা পয়সা সোনা গয়না, এগুলো তোমার কাছে দিয়ে যাচ্ছি। কালকে যখন তারা আমাকে পাবে না, তাদের আমানত তাদের কাছে সব ফিরে দিয়ে এসো। অথচ এই লোকেরা এই রাসূলকে মারার জন্য 100 জন দিয়ে বাড়ি ঘেরা করেছে। ঠিক তবে ঠিক 100 যুবক হাতের ভিতরে হাত রেখে দাঁড়িয়ে আছে। সকাল হলেই জীবিত অথবা মৃত মুহাম্মদকে হাজির করলে 100 ওট পাবে। কয়শো? 100 ওট পাবে। সবাই দাঁড়ানো। জিবরাইল আমিন এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এখন হিজরত করতে। রাসূল বললেন, কিভাবে বের হব? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, সূরা আর রহমানের একটা আয়াত আছে, সূরা ইয়াসিনের আপনি পড়েন, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ صَدًّا وَمِنْ خَلْفِهِمْ صَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আপনি আয়াতটা পড়ে না, একটা পড়ে বালুতে ফু দেন। আচ্ছা, বালুতে যদি ফু দেন, বালু তো সোজা গিয়ে মানুষের চোখে ঢুকবে। ঠিক না বেঠিক? বালু কি ঘোরার ক্ষমতা রাখে? ঘোরার ক্ষমতা রাখে না। কিন্তু বালু যখন রাসূল উড়ালেন, আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি বালু নিক্ষেপ করেন নাই, আপনি বালু ছেড়ে দিয়েছেন। কাফেরের চোখে বালু ঢুকিয়ে দিয়েছেন কে? রমিয়ন বলে হয় ক্ষেপণাস্ত্রকে। রমিয়ন বলে হয় কে? ক্ষেপণাস্ত্র। আর রামি, আল কুওয়াতু হিয়ার রামি, বুখারীর বর্ণনা, আল কুওয়াতু হিয়ার রামি। তোমরা ক্ষেপণাস্ত্র জোগাড় করো, যাদের হাতে আকাশ এবং সাগর থাকবে তারাই পৃথিবী কন্ট্রোল করবে। এখন আকাশও কন্ট্রোল করছে আমেরিকা, সাগরও কন্ট্রোল করছে আমেরিকা। ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। আপনারা খুব ভালো মানুষ। আমাদের মানুষগুলো যে কত সরল। তোমার ভাত খায় কেউ? আল্লাহ খায়। পৃথিবী কন্ট্রোল। এখন পৃথিবীর মডেল কাকে বলা হয়? কাকে? কেন? আকাশ তাদের হাতে, আর তাদের হাতে পানি, আর আমাদের হাতে কি? মসজিদে কিলাকিলি। হ্যাঁ, হাত কোথায় বানবো, আমিন কোথায় কমবো, এই নিয়ে আমাদের মধ্যে ঠেলাঠেলি। অথচ এগুলো সব নফল জিনিস। ঠিক না ঠিক? ফরজ ছেড়ে দিয়েছে, বাজার পুরাটা দখল করে নিয়েছে কাদিয়ানীদের মতো নষ্ট লোকেরা। পুরা বাংলাদেশের বাজার তাদের দখলে, বাকিটা দখলে ইহুদি খ্রিস্টানদের, যাদের ব্যাপারে 2 বেলা 5 বেলা নামাজের মধ্যে বদদোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। এই মাগদুব হলো ইহুদিরা, দাল্লিন হলো খ্রিস্টানেরা। এরাই আজকে পৃথিবী দখল করে আছে। তবে হতাশ হওয়ার কিছুই নেই। মুসলমানদের হাতে আবার ক্ষমতা দান করবেন কে? রক্তে ঝরে যার ক্ষমতা হয়ে যায় তার। রক্ত ঝরে যেখানে জমিন হয়, যাদের রক্ত ঝরে তাদের হাতে জমিন তুলে দেন কে? আমি গোপালগঞ্জ গিয়েছিলাম, বেশ কিছু প্রোগ্রাম করেছি। গোপালগঞ্জ চিনেন তো আপনারা? আমাকে একজন বলেছে, আপনি হুজুর বর্মায় প্রধানমন্ত্রী, উনি কেন আছেন? আমি বললাম, উনি আছেন ওনার বাপ ভাই মায়ের রক্তের বদৌলতে উনি আছেন। রক্ত জমিনে ঝরবে যার, জমিন হবে তার। ঠিক না বেঠিক? এটা আল্লাহর দস্তুর। এখন মুসলমানের রক্ত সারা পৃথিবীতে আছে না নাই? মুসলমানের জমিন হবে, তাতে কোনো সন্দেহ? আপনি দেখেন তো, ওয়ার্ল্ড কাপ কারা চালায়? ওয়ার্ল্ড কাপে 3টা জিনিস সবচেয়ে বেশি হয়। প্রথম হয় জুয়া। প্রথম কি? জুয়া। 2 নম্বরে মদ। 3 নম্বরে এখন এইবার বিশ্বকাপ দেখেন, কারা নিল? কারা? বিশ্বকাপ শুরু করছে কি দিয়ে? কি দিয়ে? কোরআন তেলাওয়াত দিয়ে। যে বিশ্বকাপের শুরুতেই নাচানাচি কুদাকুদি হা হু করতো, এবার যখনই আউযুবিল্লাহ পড়া শুরু হয়েছে সব নিচের দিকে মাথা। দেখছেন না আপনারা? কোন আয়াত দিয়ে শুরু করলো? 13 নম্বর সূরা হুজরাত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সমস্ত মানুষ নীরব,
মেয়েরা যাদের কাছে কাপড় ছিল না তারাও নিচের দিকে মাথা নেমে আছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষ, সব বাহিরে গিয়ে একটা করে নেকাব নিয়েছে, মাথায় বেঁধেছে। কি আওয়াজ পড়লো, সারা দেশ সাজিয়ে দিয়েছে কোরআনের আয়াত দিয়ে আর হাদিস দিয়ে। এয়ারপোর্টে ঢুকেছে ইংল্যান্ডের এক সেলিব্রিটি পরিবার। ঢুকেই তারা দেখে মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, who has claimed he has believed on Almighty and resurrection day, he has to respect his guest. Same way Rasul sallallahu alaihi wasallam বললেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা, who has believed on resurrection day and Almighty, he has to respect his neighbor. Thirdly, Muhammad sallallahu alaihi wasallam বললেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। হাদিসটা দেখেই লোকটা বলছে, এটা কে বলেছে? নিচেই লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু। লোকটা বলছে I want to meet this person, আমি এই মানুষের সাথে দেখা করতে চাই। লোকেরা বলল he was our prophet, he died long before, তিনি আমাদের নবী, তিনি চলে গেছেন দুনিয়া থেকে 1400 বছর আগে। ওই লোকেরা বলছে আমি তার দলে ঢুকতে চাই। এবার এয়ারপোর্টের লোকেরা পড়ায় দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের চরিত্র যদি ভালো হতো, দলে দলে মানুষ ইসলামে আসতো, ঠিক না? ঠিক। আমরা বোনের সম্পদ মেরে খাই, একটা বোন সেন্সিটিভ জায়গা। নারীর সম্পদ যারা মেরে খায় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। বরং মেয়েদেরকে পারলে বেশি দেন, বেশি খাওয়ার, খুশি হবেন কে? রাসূল নিজের বোনের জন্য জন্মেই কোলেই তিনি বোনের জন্য দুধ ছেড়ে দিয়েছেন, যদি আর মুখ দেন নেই একদিনও। আর সেই নবীর উম্মত হয়ে আমরা বোনকে ঠকাই, আছে না নাই? আরো ভাই বলছে হজ করে আসছে বলে। কিসের তোর হজ? চোরা পয়সা যেগুলো হজ যাস, এই হজ তোর জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। দুইবার করছে। হ্যাঁ, দুইবার করছে। খবর তো ভালোই না, দুইবার করছে হজ। বিচার তো আমারই করা আছে। বিচার তো ভাই করছে, চেয়ারম্যানদের কাছে এসব খুঁটনাটি বিচার আসে। আমি আজকাল শাহিন ভাইকে বলবো, আপনার ইউনিয়নে আপনি মেয়েদেরকে আপনি বোরকার ব্যবস্থা করে দেন, অথবা মাথায় পর্দার ব্যবস্থা করে দেন, তাহলে কোনো বাজে ছেলে এদের পিছনে রাখতে পারবে না। এটা অলরেডি করেছে আবার গফরগাঁওয়ের একজন চেয়ারম্যান, শাহিন ভাইয়ের মতোই আমার অত্যন্ত স্নেহের। এরকম আমি তাকে বললাম, স্যার আমি অলরেডি শুরু করেছি আপনার একটা আলোচনা। শুনে আমি 3টে স্কুলে করেছি, কারণ আপনার ইউনিয়ন সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন। আপনি ঘোষণা করেন আপনার ইউনিয়নে কেউ মদ গাঁজা খেতে পারবে না, আনতেও পারবে না। যে আনবে সে জেলখানার ভাত খাবে, ঠিক না? ঠিক। প্রত্যেক চেয়ারম্যান যদি এরকম সংঘবদ্ধ হয়ে ওঠে। আমি খুব ধন্যবাদ দেই লক্ষ্মীপুরের একজন মেয়রকে। সে খুব নোংরা ছিল, কিন্তু মেয়র হওয়ার পর গত রমজানের আগের রমজানে সে বলছে আজান দিলে যেই দোকান খোলা থাকবে আমি দোকানদারে ধরে থানা নিয়ে যাব। প্রকারান্তরে হলো কি, মসজিদে গেছে মেয়রের ভয়ে, কিন্তু ওখানে যাওয়ার পর ভয় আসছে কার? আল্লাহর ভয়। কি সিস্টেম দেখেন। আমার আত্মীয় খুব বেশি নামাজি ছিল না, এখন দেখি আজান হওয়ার সাথে সাথে ও দোকান বন্ধ করতেছে। আমি কি রে কয়, কি জানেন না? ওই যে কি কয়, কিলখানের ডরে গেছিলাম মসজিদে, অন মসজিদে যায় মসজিদের প্রেমিক হয়ে গেছি, কারণ ওটি আমাদের স্থায়ী জায়গা, ঠিক না? ঠিক। সেজদা দিবেন যেখানে, জান্নাত আছে সেখানে। সেজদা দেব কাকে? তো সেজদা দিয়ে কি বলেন? সেজদা দিয়ে বলেন যে আল্লাহ আপনার যে আইনগুলো আছে জমিতে, ঘরে, বাহিরে, এই সব আমি মানলাম, কপাল লাগায়া আপনার কাছে স্বীকৃতি দিয়ে গেলাম, সুবহানা রাব্বিয়াল আলা। তো এরপরে উঠে যদি বোনের হক না দেন, তাহলে তো আপনি সেজদার সাথে গাদ্দারি করলেন। এরপরে উঠে যদি আপনি ইসলাম বিরোধী কাজ করেন, নামাজের সাথে আপনি মুনাফিকি করলেন, ঠিক না? ঠিক। নামাজ হলো হাজিরা, 5 ওয়াক্ত আমরা হাজিরা দেই, যাতে আমরা কোনো গুনার কাজে লিপ্ত না হই। আমার আল্লাহ বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে মুমিনের সার্টিফিকেট দান করে দাও। আর ঈমান আছে যেখানে জান্নাত আছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে ঈমানের কথা সবচেয়ে বেশি করে বলেছেন। ঈমান নাই তার নামাজও নাই। মিথ্যা কথা যেখানে, ঈমান নাই। মুনাফিকদের 4টা কাজ, এগুলো আমরা করব না। শিরক আছে যেখানে, ঈমান নাই।
মুশরিকরা নামাজ পড়বে কিন্তু কবুল হবে না, মুনাফিকরা নামাজ পড়বে কবুল হবে। মুনাফিকদের গুণ হলো 4টি। কয়টি? প্রথম, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী। আছে না? কোনো ফিলিংস নাই, মিথ্যা সাক্ষী দিচ্ছে। অথচ মিথ্যা সাক্ষীটা শিরকের পর্যায়ের গুনাহ। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মসজিদে নববীর মেহরাবে বসে রাসূল পড়ছেন, অস্তানিবুর রিসা মিনাল আওসাম অস্তানিবু কাওলা জুর, সূরা হজের 30 নম্বর আয়াত। হে মুমিনেরা, তোমরা ঘৃণ্য মূর্তি পূজা থেকে নিজেদেরকে বাঁচাও। তোমরা বাঁচাও মিথ্যা সাক্ষী থেকে, মিথ্যা কথা থেকে। মিথ্যা কথা সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। ঠিক না ঠিক? রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, আমি 3টা অপরাধ করি। কয়টা? 3টা অপরাধ করি, তবে একটার বেশি ছাড়তে পারবো না। আমি মিথ্যা কথা বলি, আমি মদ খাই, আমি বাজে কাজে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি একটা বন্ধের কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা দুনিয়ার ডাক্তারদের ডাক্তার। তিনি বললেন, মিথ্যা কথা বলো না। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় মদ খেতে যেতেন, বিবিকে মিথ্যা কথা বলে যেতেন। এখনো আমাদের দেশে যারা মদ খায় তারা বিবিকে সত্য কথা বলে। যারা গাঁজা খেলে, যারা গাঁজা খায়, যারা জুয়া খেলে তারা সত্য কথা বলে। বিবি যদি বলে কই যা, কয় এমনি একটু বন্ধুর সাথে ঘুরতে যেতেছে। ওই সাহাবী যখনই সন্ধ্যা হলো মদ খেতে যাবেন, এখন বিবির সামনে এসেছেন। বিবি বলছেন, কোথায় যাও? কয় না, যাবো না। কয় কেন? প্রত্যেক দিনে তো যাও, আজকে কি হলো? কয় না, আজকে যাবো না, এমনি জামা কাপড় পরছি। আবার ঘুরে আসতেছে, আবার বিবি বলছে, কোথায় যাও? কয় না, যাবো না, এমনি ঘুরতেছি। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। রাসূলের সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অপরাধ আমি বন্ধ করেছি, আমার সব অপরাধ বন্ধ হয়ে গেছে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তা'লামুন। এর চেয়ে বড় জঘন্য গুনাহ আর কিছুই হতে পারে? আমরা আজকে ওয়াদা করব, আল্লাহ অতীতে যা মিথ্যা কথা বলেছি আজকে থেকে শপথ করছি আর মিথ্যা কথা বলবো না। আগের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ চায় আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি একা আসেন, কারণ আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে। ঠিক তবে ঠিক? সেই আল্লাহ বলছেন সূরা যুখরুফের শুরুতে, হামিম আল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। একই আয়াত এনেছেন সূরা ইউসুফের ভিতরে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। তার আগে হামিম সেজদা দিয়ে আল্লাহ শুরু করলেন, হামিম দিয়ে শুরু করলেন। এটা হরফে মুকাত্তাত, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে? আল কিতাবিল মুবিন, কিতাবের শপথ, প্রকাশ্য কিতাবের শপথ। আমরা যা কিছু করি সব কিছু ডায়েরিভুক্ত করছেন কে? প্রত্যেকের আমলনামায় একটা ডায়েরি আছে। আমলনামায় কি আছে? আমলনামায় 12 বছর সন্তানের যখন হয়, সন্তান ছেলে মেয়ে বালেগ হলেই তার আমলনামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডায়েরি দিয়ে দেয়। আমলনামাগুলো তার গলায় ঝুলিয়ে দেয়। এটা কিয়ামতের বিচার পর্যন্ত গলাতেই তার ঝুলানো থাকবে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, আলজামনু নাহু তাইরাহু ফি উনুকি। প্রত্যেক মানুষের গলায় তার আমলনামা ঝুলিয়ে দেয়া হয়েছে। যখনই নেক কাজ করেন আমলনামাগুলো নেক আমলের ভিতরে চলে যায়, আর যখন খারাপ কাজ করেন ওই খারাপের আমলনামায় চলে যায়। মৃত্যুর পরে আপনি যাদেরকে রেখে গেছেন, এই মাহফিল চলবে, মাদ্রাসা চলবে, কোরআনের প্রতিষ্ঠান চলবে, যারা আপনারা এখন রেখে গেছেন, চলে গেছেন, তাদের আমলনামায় এটার সওয়াব যেতে থাকবে। ঠিক না ঠিক? যেমন আজকে আমাদের মান্নান সাহেব এখানে নেই, আমাদের কি ছিলেন তিনি? মাদ্রাসার সভাপতি, সাবেক মেম্বার, মাদ্রাসার সভাপতি। এখন তিনি নেই। এখন তিনি কোথায়? এই যে আপনারা এসেছেন, ওনার কবরে আপনাদের সওয়াবগুলো যাচ্ছে। আরো আসতে কর না সুবহানাল্লাহ। আবার একটা লোক জুয়ার আড্ডা রেখে গেছে। বগুড়াতে অবশ্য জুয়া নাই, এটা ঠিক। হ্যাঁ, সরকার মাঝে দিয়ে জুয়ার বিরুদ্ধে যা খেপছিল, এটা যদি চলতে থাকতো জুয়ারিরা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেত। কিন্তু কেন যে আবার বন্ধ হয়ে গেল? ক্যাসিনো, ক্যাসিনো বগুড়াতে আছে নাকি? ক্যাসিনো নাই, আল্লাহ না রাখুক। সিনেমা হল আছে, কোথায় যান? আচ্ছা, 1 নম্বর। আপনাদের তো অবস্থা খারাপ দেখতেছি, আপনারা কেউ লড়েন না দেখে। আপনারা একটু লড়াচড়া করেন, আমি যেন একটু তাড়াতাড়ি চলে যেতে পারি। রফিক যে কালকে কি কষ্টে ছিল, রফিক বারবার বলতেছিল আল্লাহ একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে আল্লাহর এক শ্রেষ্ঠ গোলামকে দিয়ে। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। ভাইকে দায়িত্ব দিয়েছে ওসি সাহেব, আপনি নিজে থাকবেন, কি কহে শুনবেন। শাহিন ভাই বলে যে আমি আজকে শুনি না, বহু আগ থেকেই শুনি।
তারপরেও ওরা ভয় করে। কেন ভয় করো বাবা এত? আমরা তো কোরআনের বাহিরে যাই না, আমি পার্সোনালি যাই না, এত ভয় কেন আমাকে নিয়ে? হ্যাঁ, তোমরা এসে শুনবা, তাহলে তোমাদের মাথায়ও ঢুকবে। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। আসলে কি করবেন, ওই যে কয় কি করবে, ব্যারির পুঁতে কান ব্যারি লগে শোতে। অর্থাৎ ভাই ভাইয়ের সম্পর্ক ঠিকই ছিল, যখন আরেকটা মহিলা ঘরে ঢুকে তখন সম্পর্ক উল্টাপাল্টা হয়ে যায়। ঠিক তবে ঠিক এইরকম কিছু কান বেয়ারি সবখানে আছে না নাই? আমার ভাইয়ের প্রোগ্রামটা যারা ক্যান্সেল করেছো, আল্লাহর গজব পড়বে তোমাদের উপর। লক্ষ লক্ষ মানুষকে তোমরা কোরআন শোনা থেকে বঞ্চিত করেছো। ঠিক তবে ঠিক আমাদের এখানে কোরআনের বাহিরে কোনো কথা হচ্ছে? একটা লাইন বাইর করেন তো, একটা লাইন বাইর করেন। এটাই আমাদের বিউটি। আমরা যখনই কথা বলি আমাদের কিতাব থেকে কথা বলি। আলহামদুলিল্লাহ বলেন। কিতাবিল মুবিন, আল্লাহ বললেন প্রকাশ্য কিতাব। আরেকজন মুবিন আছে, দুটি মুবিন আমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। Oh son of Adam, I have taken your oath. You won't worship the devil, he is your open enemy. হে আদমের সন্তানেরা, তোমাদের শপথ নিয়েছি তোমরা শয়তানের ইবাদত করবা না। আল্লাহর ইবাদত নাই যেখানে শয়তানের ইবাদত আছে। আযান হলে যারা মসজিদে যায় না, ওরাই শয়তানের ইবাদত করে। ঠিক তবে ঠিক। আবার ঘর থেকে বের হওয়ার সময় যে মহিলারা পর্দা ব্যবহার করে না, ওই মহিলারাই শয়তানকে অনুসরণ করে। ঠিক তবে ঠিক। আবার যারা ওজনে সঠিক দেয় না, তারা কাকে অনুসরণ করে? আবার যারা বাপের হক থেকে নিজের ভাইদেরকে বঞ্চিত করে, নিজের ভাতিজাকে বঞ্চিত করে, আল্লাহ বলেছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা দুনিয়া থাকতেই জাহান্নাম তাদের পেটে করে নিয়ে যায়। যত নামাজ পড়বা, রোজা পড়বা, ওরা যতক্ষণ মাফ না করবে তোমাকে আল্লাহ জান্নাত দিবে না। ঠিক তবে ঠিক। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, এই সাহাবীরা শুনো, বহু লোক আছে দুনিয়াতে থাকতেই জাহান্নাম ঠিক করে যায়। রাসূল অবাক দৃষ্টিতে সাহাবায়ে কেরাম তাকান, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা ওই সমস্ত লোক নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু নিজের জমি থেকে সন্তানকে বঞ্চিত করে। আছে না নাই? কথা বলেন না কেন? মেয়েকে কিছুই দেয় না, কয় মা তোমার জন্য দোয়া করলাম, তোমার ভাইদেরকে সম্পত্তি দিয়ে গেলাম। আবার এক ছেলেকে বেশি, আরেক ছেলেকে কম, এক ছেলেকে তেজ্জই করে দেয়। তেজ্জ করেন কেন? বাংলাদেশে তো এরকম কোনো ছেলে নাই যে কাফের হয়ে গেছে। আছে কোনো ছেলে? হয়তো বাপের অবাধ্য হয়ে বিয়ে করেছে, এরকম ছেলে থাকতেই পারে। কি বলে? কথা কন না কেন? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের কয়জন ভাই ছিল? 11 জন। একজন ছিল আপন ভাই বনিয়ামিন, আর 10 জন ছিল শতালো ভাই। এই 10 জন ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলেছে? কুয়া। ওনার আব্বা কি ওটা থেকে বের করে দিয়েছে? তেজ্য করেছে? তে আপনারা তো জিদ কেন? আপনারা তো জিদ কেন? আবার ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন মিশরে এদের সাক্ষাৎ হলো, ইউসুফ আলাইহিস সালাম চিনলেন, ওরা কেউ চিনল না। চিনে বললেন, হালা ইনদাকুম রাজুল ওয়াখার, তোমাদের কি আর কোনো ভাই আছে? বলছে হ্যাঁ একটা ভাই আছে, আরেকটা ভাই তো আগে বাগে খেয়ে ফেলছে। তখনও মিথ্যা কথা বলে। দেখে তখনও কি কয়? মিথ্যুকরা তো সবসময় মিথ্যুক, মিথ্যুকদের কোনো চরিত্র নেই। ওই ভাইটাকে নিয়ে আস। ওই ভাইটাকে আনার পরেই বাস রেখে দিলেন। আপনার ঘটনা জানেন। এরপরে বললেন, এবার যাও তোমরা তোমাদের আব্বাকে নিয়ে আসো, আর তোমাদের আব্বার কাছে আমার এই জামাটা দিও। জামাটা ছিল জান্নাতের একটা জামা। এই জামাটা ছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলবে, তখন এত ভারী তিনি উঠাতে পারছিল না। শয়তান এসে বলল, তোমরা এখানে একটা মেলার আয়োজন করো, মেলাতে ছেলে মেয়ে একসাথে আসবে, জিনা ব্যভিচার হবে, এখান থেকে রহমতের ফেরেশতারা বিদায় নেবে। করা হলো মেলা। তারপরে ওনাকে উঠাতে পারছে না, কারণ আগুনের কাছে যাওয়া যায় না। মাসকে মাস আগুনকে তাপ দেওয়া হয়েছে। একটা পিলারের মাথায় ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধা হয়েছে, পিলার উঠাবে, উঠে না। এবার শয়তান এসে আবার বুদ্ধি দিল, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে ফেরেশতা আছে সেই ফেরেশতারা যেতে হবে, কারণ একটা ফেরেশতার, ছোট ফেরেশতার সাইজ ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়। আমরা মনে করি ফেরেশতা বোধহয় ছোট ছোট। আবু জাহেলের যে কত বড় পাঠা, ওই যে ওলীদ ইবনে মুগীরা, সে রাসূলের কাছে শুনলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এসে বলছে, এর চেয়ে শ্রেষ্ঠ কথা আমি আর জীবনে শুনি নাই, আমি মুহাম্মদের দল গ্রহণ করব। এখন আবু জাহেলের মাথায় বাজ পড়ছে।
আবু জেহেল্লা গেছে চাদর গায়ে দিয়ে, আবু জেহেল্লার লোকেরা গিয়ে বলছে, এই শুনছেন আপনাদের বড় লিডার সে তো মোহাম্মদের প্রশংসা করতেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলে ঢুকবে। গিয়ে খুব বিষণ্ণ মন, কি হয়েছে আবু জেহেল? কয় চাচা শুনলাম আপনারা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাকা খাইছেন। কয় কথা ঠিক করে কইস, আমার টাকায় মক্কা চলে, আমি টাকা খাবো কেন? খালিদ বিন ওয়ালিদের আব্বা, খালিদ বিন ওয়ালিদের কি ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার শ্রেষ্ঠ ধনী। এবং কাফেররা বলতো মাসুদ ইবনে উরওয়া ছিল তায়েফে আর মক্কায় ছিল এই ওয়ালিদ ইবনে মুগীরা। কেন আল্লাহ এই দুইজন পয়সাকে আল্লাহ রেখে গরিব এক এতিমকে নবুয়ত দিলেন? কারিয়াতাইন আযীম, দুই পাড়াতে দুইজন বড় মানুষ ছিল, এদেরকে নবুয়ত দেওয়া দরকার ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আবু জেহেল বলল আপনি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে ঢুকছেন। এবার ওয়ালিদ ইবনে মুগীরা বলছে, ও আবু জেহেল তুমি আমাকে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে? কয় না, বলে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন কবি দাবি করেছেন? কয় না, দাবি করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো গণক? কয় না, কোনোটাই না। তবে তার জিনিস গ্রহণ করতে অসুবিধা কোথায়? সে যা বলে সত্যই বলে। সে বলেছে আলাইহা তিসআতাশার, জাহান্নামের 11টা ফেরেশতা 19টা ফেরেশতা থাকবে, আমি বুড়া মানুষ 19টার মাইল ধরে আমি খাইতে পারো। তখন আবু জেহেল কি বলে শুনছেন? আবু জেহেল বলে চাচা আপনি কোনো টেনশন নেই না, 19টা ফেরেশতার দায়িত্ব আমরা নিচ্ছি। কত বড় পাঠা! কয় যে আমি মক্কাতে সমাবেশ করছি, আপনি কোনো টেনশন নিয়েন না, আপনি শুধু আমাদেরকে কিছু হাদিয়া দেন প্রতি মাসে মাসে, 19টা ফেরেশতারে আমরা সামলাবো, পিঠা যা আমরা খাবো আপনি একটা পিঠাও খাবেন না। আপনি শুধু বলবেন একটা মিটিংয়ে যে মোহাম্মদ যা বলছে এগুলো কোনো সত্যতা নাই। যখনই কেউ নবীর বিরুদ্ধে যায় তার বিরুদ্ধে যায় কে? যখন কেউ নবীকে হত্যা করতে যায় তাকে হত্যা করে দেন কে? তাসলিমা নাসরিন কোনোদিন বাংলাদেশে ঢুকতে পারবে? নবীর বিরুদ্ধে যে গিয়েছে তার বিচার করেছেন কে? যখনই সে এই ওয়ালিদ ইবনে মুগীরাকে বিরাট সমাবেশে নিয়ে রাসূলের বিরুদ্ধে কথা বলা হলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন সূরা কলমের কিছু আয়াত দিয়ে, হাম্মাজ মাশাইন বিনামিম মান্নাইন লিল খায়র উতুল্লিন বাদা যালিকা জানিন। আল্লাহ তার 5টা অপরাধ হাইলাইট করলেন। কয়টা? 5টা। হাম্মাজ, আল্লাহ বলেন এই ওয়ালিদ ইবনে মুগীরাকে তোমরা নেতা বানাইতে চাও, চিনো একে? এ হলো মানুষকে অপমানকারী। মানুষকে কি অপমানকারী। মাশাইন বিনামিম, চুগলখোর, একজনের দোষ কি আরেকজনকে লাগায়। এরকম লোক সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? 3 নাম্বার বললেন মান্নাইন লিল খাইর, সব ভালো থেকে মানুষকে নিষেধ করে। উতুল্লিন, চরিত্রহীন, বাদা যালিকা জানিন, এরপরে সে হলো হারামজাদা, তার জন্মের ঠিক নাই। কে বলছে? কে বলছে? যখন এই আয়াত নাযিল হলো মানুষে কয় হায় হায় কারণে নেতার স্বপ্ন দেখেছি। আমাদের নেতা দেখি এদিকও শেষ সেদিকও, কারণিয়া নেতার স্বপ্ন দেখেছি। ওয়ালিদ ইবনে মুগীরা যখন এই আয়াত শুনলো তলোয়ার নিয়ে মায়ের কাছে গেল, বলো মা আমার জন্মের ইতিহাস বলো মা। কয় বাবা তুই ঠান্ডা হও, কি হয়েছে আগে কয় মা তুমি বলো মোহাম্মদ কি কোনো ধরনের মিথ্যা কথা বলেছে? কয় না, বলে নেই। যে মোহাম্মদের উপর আয়াত নাযিল হয়েছে, আমি নাকি যার সন্তান, আমি নাকি তোমার আসল সন্তান নয়, আমার বাপের মুগীরার আসল সন্তান নয়, বলো কি হয়েছে? এবার মা বলছে বাপ তুই ঠান্ডা হ। মক্কাতে 2টা নিয়ম ছিল, ইস্তেনহাক ইস্তেনখাক। ইস্তেনহাক ছিল যাদের বিবিরা সন্তান কনসিভ করতো না, এরা বিবিদেরকে বাহিরে ছেড়ে দিত, বাহিরে মানুষের সাথে জিনা ব্যভিচার করে যতক্ষণ পেটে বাচ্চা আসতো না ততক্ষণ সে বাহিরে থাকতো, যখনই পেটে বাচ্চা আসতো সে ঘরে ঢুকতো। এটা হলো ইস্তেনহাক। আর ইস্তেনখাক সেটা হলো আপনি নেতারা, মক্কার নেতারা, বড় বড় নেতারা বিভিন্ন মেয়েদের সাথে আজেবাজে কাজ করতো, আজেবাজে কাজ করে ওই মেয়েদের যে সমস্ত সন্তান তার মধ্যে থেকে একটা সুন্দরকে সে বাছাই করে নিত, এটা আমার ছেলে। 2টেই মক্কাতে বৈধ ছিল, কিন্তু ওইটা 2টেই এখন হারাম। সেখান থেকে টেস্ট টিউব সন্তানও, কথা কন না কেন? কথা বুঝতেছেন না বোধহয়? টেস্ট টিউব সন্তান যেটা, যদি 2 জনের ভ্রূণ হয় স্বামী স্ত্রী তাহলে এটা হালাল, তাহলে এটা কি হালাল। কিন্তু আরেকজনের ভ্রূণ স্ত্রীর অভাবের ভিতরে যদি আপনি দেন তাহলে এটা জিনেই হয়ে গেল, নিষেধ। এটার কোনো ভিত্তি নাই। এবার ওলিদের মা বলল যে শোনো তোমার বাপ মুগীরা অনেক সম্পদের মালিক, কিন্তু সে ছিল নপুংস, সন্তান রিপ্রোডিউস করার কোনো ক্ষমতা তার ছিল না, সে আমাকে ছেড়ে দিয়েছে, আমি রাখালের সাথে থেকে এই তোমাকে দুনিয়ায় এনেছি।
আরো আসতে কর নাউজুবিল্লাহ। নবীদের সাথে যারা দুষ্টামি করে তাদের চরিত্র উন্মোচন করে দেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই উলঙ্গ করার জন্য শয়তান পরামর্শ দিল, তারা কাপড় খুলে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কেঁদো না, এর পুরস্কার হিসাবে কিয়ামতের ময়দানে প্রথম আমি তোমাকে কাপড় পরিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খলিলকে বড় ভালোবাসেন। ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। যখনই তারা উপরে উঠালো ছুঁড়ে মারবে, ওই সময় জিবরাইল আমিনকে পাঠালো, যাও আমার ইব্রাহিমের জন্য জান্নাতের পোশাক পরায়া দাও। জান্নাতের পোশাক পরলেন আর আগুনকে নোটিশ করলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় কারো মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক গুলিস্তা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়লেন, আগুন জ্বালালো না, কারণ আগুন কথা শুনে কার? সেই আল্লাহ এখনো আছে না নাই? আমাদেরকে সাহায্যের জন্য তৈরি আছেন কে? যখন আগুনের দিকে নিয়ে যাচ্ছে ইব্রাহিম, শয়তান এসে ধোঁকা দিল। ঘুম আসতেছে না? মনোযোগ করে দিই। না না না, আমরা আরো 2 ঘন্টা চলাম। হ্যাঁ, আরো 2 ঘন্টা ঠিক। সবার মনের খোরাক পরিপূর্ণ করে দেন। আসলে সম্পর্ক থাকলে সবই হয়। শাহিন আমাকে হৃদয় থেকে ভালোবাসে খুব বেশি, আমিও তাকে পছন্দ করি। আল্লাহ কবুল করুক আমাদের লাইফ। তো আপনারা আর কতক্ষণ থাকবেন? আপনাদের হালত দেখে তো আমার বেশি ভালো লাগতেছে। আচ্ছা, চেষ্টা করবো, আল্লাহ কবুল করুক। বগুড়া তো প্রোগ্রাম করতেই দেয় না, আমার ভাইয়ের প্রোগ্রামটা হলো না। আমি খুব মনক্ষুণ্ণ হয়েছি। পোস্টার করেছে, লিফলেট করেছে, প্যান্ডেল করেছে। এই যে আবু বকর ভাই, কবে? হ্যাঁ আচ্ছা, আমি থাকবো না। হ্যাঁ, আমার ভাইকে রাখেন অতিথি হিসাবে। কোন পান্ডা নেতা সে ভাই দেখে দিবে ইনশাআল্লাহ। এগুলি লাজ হয় না। গাইবান্ধাতে আমার প্রোগ্রামে আগুন দিল আজকে থেকে 7 বছর আগে। ওই রাতেই খেতার ভিতরে হাত পা বেঁকা হয়ে মরেছিল। আমরা বদদুয়া দেই না, আমরা দোয়া করি আল্লাহ তাকে নাজাত দিয়ে দিক। কারণ আমাদের কিয়ামত আসতেছে বিশাল লম্বা, ঠিক না বেটি? মৃত্যুর পরের জীবনের আর কোনো শেষ না। এই জন্য কোনো মুমিন কারোর জন্য বদদুয়া করতে পারে না। আমরা দোয়া করি যারা না বুঝে কোরআনের বিরোধিতা করো, আমাদের তাদেরকে ইসলামের জন্য কবুল করো। কালকে ধরটের রসি এসে শেষে আমার সাথে হাত মিলিয়ে কান্না কান্না ভাবে তিনি গেলেন। তিনি বললেন যে স্যার, আমরা খুব খুশি আপনি দিনাপদে বিদায় নেন, আমরা ইনশাল্লাহ আসি আপনার পাহাড়ে। এর আগে ওনাকে কে যেন কি বলছে, উনি অমুকের বলছে, এই মাহফিল কমিটি, এই খবরদার, এই কারে আনতেছো জানো? মাহফিল কমিটি কারে আনতেছে? এই যে লিস্টে কি কি আনতেছে? অথচ প্রতিদিন প্রোগ্রামের জন্য অস্থির হয়ে যাচ্ছে। আজকেও প্রোগ্রাম হবে না, দিনেরটা দেখালো, রাতেরটা দেখালো, আর এই আল্লাহর গোলাপকে লাগিয়ে দিল। বাস আলহামদুলিল্লাহ বল। শাহিন ভাই বিনয়ী মানুষ, বলছে আল্লাহ সব ঠিক করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বল। এইভাবে আল্লাহ ঠিক করে দেয়, আমাদের চেষ্টা থাকতে হবে, ঠিক তবে ঠিক। সেদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হলেন। তিনার জীবনটাও মেরকুলাস একটি লাইফ। একদম ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব পরীক্ষিত একজন মানুষ। আমরা তো যার তার পিছনে গিয়ে লাইন ধরি। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিরীক্ষা ছাড়া কারো পিছনে তিনি যান নাই। জন্মের পর থেকে তিনি পরীক্ষা করছেন, ঠিক না ঠিক? তিনাকে যখন আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, শয়তান ধোঁকা দিচ্ছে। তিনি বলছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি ওই আগুনে যাচ্ছি না, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। ওয়াল কিতাবিল মুবিন, এটার ভিতরে সব আছে না নাই? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আরবি ভাষায় কোরআন দিয়েছি যাতে তোমরা বুঝো। ইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা লাআলিয়্যুন হাকীম। এই কিতাবের ভিতরে আমি উম্মুল কিতাব দিয়েছি, যেগুলো কিতাবের মা। মুহকামাত আয়াতগুলোকে বলেছেন হুন্না উম্মুল কিতাব, এগুলো কিতাবের মা। মাকে যেমন সন্তান চিনে, এই আয়াতগুলোকে মানুষ ঠিকমতো বুঝে, ঠিক তবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিমকে আগুন থেকে উদ্ধার করলেন। সেই আল্লাহ এখনো আমাদের উদ্ধারের জন্য আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটা ছিল একটা মেরিকুলাস। পাহাড়ের গর্তে তিনার জন্ম। পাহাড়ের গর্তে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জন্ম।
আবার সেদিনা মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছে উপরে, কিন্তু বড় হয়েছে সিন্ধুকের ভিতরে, ঠিক তবে ঠিক। এই তিনজন নবী, তিনজনের অবস্থা কাছাকাছি। মরিয়মের পেটে যখন আসলো, কারণ এরা একই পরিবারের, বনি ইসরাইলের পরিবার, এদের একই পরিবার। বনি ইসরাইলের এই পরিবার বিরাট পরিবার। এদের নামে একটা সূরা আছে না নাই? সূরা বনি ইসরাইল। এই বনি ইসরাইলটা বহু নবীকে হত্যা করেছে। এই বনি ইসরাইল বহু নবীর সাথে বেয়াদবি করেছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসবেন, তার আগে প্রেসিডেন্ট নমরুদ স্বপ্ন দেখলো। নমরুদ ছিল বিশ্ব প্রেসিডেন্ট, বিশ্বের সারা বিশ্বের দায়িত্ব ছিল সে। তিনজন বিশ্বনেতা কাফেরদের মধ্যে কয়জন? তিনজন। মুসলমানদের মধ্যে কয়জন? তিনজন। মুসলমানদের প্রথম বিশ্বনেতা হলেন সুলাইমান আলাইহিস সালাম, দ্বিতীয় বিশ্বনেতা হলেন যুলকারনাইন, তৃতীয় বিশ্বনেতা হবেন ঈসা আলাইহিস সালাম। আমাদের মধ্যে তো কোনো রিজার্ভেশন নাই। খ্রিস্টানরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে না জানেন? ইহুদিরা, খ্রিস্টানরা তারা বলে নবী আসলে বনি ইসরাইলে আসবে, ইসমাইল আলাইহিস সালামের পরিবারে আসলো কেন? এই শর্তে তারা গ্রহণ করে না। অথচ আমাদের মধ্যে এরকম কোনো রিজার্ভেশন নাই। আমরা ঈসা আলাইহিস সালাম আসবে, আমার আল্লাহ বলছেন, আমরা তার উপর এখনই ঈমান এনে বসে আছি, ঠিক না ঠিক? মুসলমান দাউদার, কারণ আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? আমরা দিন রাত কার কাছে সপর্দ হই? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগি। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। নমরুদ স্বপ্ন দেখলো তার বিল্ডিং এর উপরে একটা পাথর ছুঁড়ে পড়েছে। ওই পাথর ছুঁড়ে পড়ার সাথে সাথে তার বিল্ডিং ভেঙে চুরমাচুর হয়ে গেছে। জিজ্ঞেস করলো সেই গণকদেরকে, What's this dream? I dreamt. এটা কি স্বপ্ন আমি দেখলাম? গণকেরা চিন্তা করে বলল, একটা শিশুর জন্ম হবে আগামী 1 বছরে, যে শিশু আপনার ক্ষমতা, আপনার যা কিছু আছে সব লন্ড ভন্ড করে দেবে। সুবহানাল্লাহ বলতেছে। হ্যাঁ সুবহানাল্লাহ, ঠিক আছে। এক ছেলের বাপ পানিতে পড়ছে, সে কয় সুবহানাল্লাহ। মেয়ে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, বাপে কয় ইন্না লিল্লাহ। আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক। ভুলে বললে তো আল্লাহ কবুল করবেন, ঠিক না ঠিক? কিন্তু এখানে সুবহানাল্লাহ বললেন কেন? এখানে নাউজুবিল্লাহ বলতে হবে, ঠিক না ঠিক? এখন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছিলেন ফেরাউনের সবচেয়ে কাছের মানুষ, ধর্মীয় গুরু। এখনো ধর্মীয় গুরুদের দাম আমাদের দেশে বেশি না কম? এই জন্য বহু ধর্মীয় গুরু দেখবেন মানুষের পয়সা টাকা, কোটি কোটি টাকার সম্পদ তাদের কাছে, কিভাবে এনেছে মানুষ জানে না। তাদের ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিন্তু শত শত কোটি টাকার মালিক। এরকম ধর্মীয় গুরু আছে না নাই? ধর্মীয় গুরুদের আপনারা কি বলেন? পীর সাহেব। কি সাহেব? পীর সাহেব। বিনা পুঁজির ব্যবসা, বাপে রেখে যায়, পোলা ব্যবসা করে, পোলা রেখে যায়, বাপে ব্যবসা করে, গদ্দিনিসীন ব্যবসা যেটাকে বলা হয়। এটাই সূরা তাওবাতে আল্লাহ বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। বহু পীর ফকির, বহু ধর্মীয় লোকেরা মানুষের সম্পদ অবৈধভাবে খায় আর মানুষকে আল্লাহর দ্বীন থেকে ফিরায়। কষ্ট হচ্ছে আপনাদের? না, কষ্ট হলে আমার কিছু করার নেই, আমাকে হক কথাগুলো বলতেই হবে। আপনারা কোথায় যান? কার পিছনে গিয়ে লাইন ধরেন? আপনারা আসবেন কোরআনের কাছে, ঠিক না ঠিক? কোরআনের কাছে আসেন, হক্কানি আলেমদের কাছে আসেন, যারা কোরআন দিয়ে সমাজ চালাতে চায় তাদের কাছে আসেন। এই কোরআন মসজিদে বসার জন্য আসেনি, এই কোরআন এসেছে পারিবারিক বিচারগুলো সমাধান করার জন্য, ঠিক না ঠিক? সুন্দর আলোচনা শুনেছেন, ভাই বলছিল এই আগে, ওই যে কি নামে, এই যে পাইকুড়ি চলে গেছে, সাইফুল ইসলাম পাইকুড়ি, সূরা মায়েদার একসাথে 3টা আয়াতে তিনি পড়েছেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম, ঠিক না ঠিক? একজন মানুষ প্রথম হয় জালেম, তারপরে হয় ফাসিক, তারপরে হয় কাফের, তারপরে হয় মুনাফিক, তারপরে হয় কি? মুনাফিক। জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে কারা? অথচ এটাকে আমরা স্বাভাবিকভাবে নেই। মুনাফিকের গুণ জানি কয়টা?
কয়টা? চারটা। বুখারীতে এসেছে চারটা, তিনটা ঠিক আছে, চারটা। মোট কয়টা? কথা বললে কি বলবে? মিথ্যা কথা। আমানত রাখলে, ওয়াদা করলে, আর যখন রাগ করবে তখন কি করবে? সুন্দর সুন্দর কথা করছে না, গালিগালাজ করবে। এদিক থেকে মক্কার লোকেরা যে কত বিনয়ী, আমি অবাক। কাবা শরীফে ঢুকতে একজন লোকের সাথে আমার ধাক্কা লাগলো। তিনি বললেন, আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোরে রহম করুক। আমি চিন্তা করলাম, আরে লোকটা দোয়া করতেছে, ধাক্কা খায়, আরেক ধাক্কা দিচ্ছে। আল্লাহ ইয়া সাল্লামাক, আল্লাহ তোরে নিরাপদে রাখুক। আরেক ধাক্কা দিচ্ছে। আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোরে হেদায়েত করুক। এবার এসে বলছে, আহুয়া মাবিক, বলছে ভাই তুমি আমার ধাক্কা দাও কে? আমি বললাম, ধাক্কা দিলি তো তুই দোয়া করস, এই সুযোগ আমি ছাড়বো কেন? হেসে দিছে লোকটা। এই সময়টা আমি ছাড়বো কেন? হাসি দিয়েছে, হেসে দিয়ে বলছে, কাইফা আসুব্বুল মুমিন, আমি আমার মুমিন ভাইকে কিভাবে গালি দিব? গালি দিলে তো আমি মুনাফিক হয়ে যাব। অথচ বিবিদেরকে গালি দেয়। বাংলাদেশের বিবিদের মতো নেককার বিবি, পরিশ্রমী বিবি দুনিয়ার কোন দেশে সারাদিন সংসারে খাটে, ঠিক না বেঠিক? আমাদের মেয়েরা রান্না বাড়া করে কারা? এই যে রফিকের ঘরে গিয়ে দেখবেন, সকাল থেকে না কালকে থেকে রান্নার তুফান চলছে। কালকে 200 লোক খাওয়াইছে, আজকে 600 লোক। হ্যাঁ, 2 দিনে পুরো 1000। এই রান্না বাড়া করে কারা? কথা কন না কেন? আপনারা করেন রান্না বাড়া? করেন? রাসূলের এত শ্রেষ্ঠ উম্মত হওয়ার চেষ্টা করছেন। রাসূল তো জীবনে কোনো বিবিকে একলা পাক ঘরে ছেড়ে দেয়নি। রাসূল তো কোনোদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরটা নিজে ছাড়া কাউকে ঝাড়ু দিতে দেন নাই। রাসূল তো নিজের কাপড় নিজে ধুইতেন, আপনি কেন বিবিকে দিয়ে ধোয়ান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড়টা পর্যন্ত নিজে সেলাই করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো এই কিতাবের ভিতরে আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা আল-আলিয়্যুল আযীম আল-আলিয়্যুল হাকীম। আমি হলাম এমন আল্লাহ, আমি শক্তিও আছে, কৌশলও আছে। আমাদের অনেকের শক্তি আছে, কৌশল নাই। যেমন হাতি বিরাট প্রাণী, কিন্তু হাতির কোনো কৌশল। আমার আল্লাহ শক্তিও আছে, কৌশলও। তিনি আজিজুল হাকীম। আপনি কোন পথে গিয়ে তিনাকে ধোঁকা দিবেন? ধোঁকা দেওয়ার কোনো উপায় নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, ওই যে নমরুদ বলল আজকে থেকে বিবির কাছে যাওয়া বন্ধ, আমিও যাব না, কাউকে যেতে দেব না। 1 বছর বিবির কাছে যাওয়া যাবে না। নমরুদ চলে গেল এক সফরে। সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে পাঠালো ধর্মীয় লোককে এখন আমরা বিশ্বাস করি, ঠিক না বেটি? এই বিশ্বাসটা আগে থেকে আছে। আল্লাহ আমাদেরটা বাড়িয়ে দিক, বলেন আমিন। কারণ একজন হক্কানি আলেম, একজন দিনদার আলেম, একে কে না ভালোবাসতে চায়, ঠিক না বেটি? কিন্তু আমরা মাঝে মধ্যে ধোকায় পড়ে যাই। নামাজ নাই, রোজা নাই, আমানতদারিতে নাই, এরকম লোককে আমরা নিজের দায়িত্ব দিয়ে বসে থাকি। আমাদের দেশে না বেনামাজি পীর আছে না? কথা বল না কেন? দাড়ি মোষ কিচ্ছু নাই, সারাদিন মদ খায়, এরকম পীর আছে না? তো কিসের পীর এগুলো? হ্যাঁ, এগুলোর পিছনে ভক্তের অভাব নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে যখনই নমরুদ পাঠালো সভাসদে সিংহাসনের ওখানে, যে আমার কিছু জিনিস নিয়ে আছেন, তিনি চলে গেলেন তিনার বিবির কাছে। ওই রাতে ওনার পেটে চলে এলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 2 দিন পরে গণক পরীক্ষা করে দেখে ওই সন্তান অলরেডি মায়ের পেটে চলে গেছে। এই কাম করলো কে? বিবিকে বলল, এই বিবি তোমার কি কনসিভ হয়েছে? কয় হ্যাঁ কনসিভ হয়েছে, দেখি বড় হোক সন্তানটা, দেখি কি করা যায়। তিনি পাহাড়ে গেলেন, বললেন যে আমি ওটা পাহাড়ে ফেলে দিয়ে আসছি। আসলে তিনি ফেলেন নেই। নবীরা 3 মাসে 6 মাসের বৃদ্ধি হয়। নবীদের বাড়ান্তটা হলো সবচেয়ে মেরিকুলাস। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন সব নবী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন নবী আলাইহিস সালাম চরিত্রহীন কোন পরিবারে পৃথিবীতে আসে নাই। লূত আলাইহিস সালামের পর থেকে সব নবীরা এসেছেন রাজ পরিবারে। কারণ লূত আলাইহিস সালাম দোয়া করেছেন, রুকনুন শাদীদ, হে আল্লাহ আমাকে আপনি এমন একটা নরমাল পরিবারে পাঠিয়েছেন, আমার মেহমানদেরকে অপমান করতে এসেছে আমার সমাজের লোক, আমি তাদেরকে ফিরাতে পারি নাই। এরপরে যত নবী দিবেন সব রুকনুন শাদীদ, কঠিন পরিবারে দিবেন, রাজ পরিবারে, যাতে তাদের দিকে চোখ ওঠানোর ক্ষমতা কারো না থাকে। সুবহানাল্লাহ, আস্তে কর না। মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন ফেরাউনের ঘরে, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়েছেন রাজ পরিবারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন মক্কার সর্বশ্রেষ্ঠ পরিবার। কি নাম জানি পরিবারে? কুরাইশ। কি নাম? কুরাইশ মানে হলো সম্পদশালী। সারা মক্কাকে এরাই কন্ট্রোল করত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়েতে 20টা উট দিলেন মোহরানা, কিরকম পয়সালা দেখেন। আবার রাসূলের আব্বা আব্দুল্লাহর নাম কাটানোর জন্য ওনার দাদা 100 উট জবাই করে ওনার নাম কাটিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি বললেন, আমার পেটে যে সন্তান এসেছে আমি এটা পাহাড়ে ফেলে দিয়ে আসছি। আসলে প্রসব করেছেন পাহাড়ে, প্রতিদিন সকালে এবং বিকালে যেতেন সন্তানকে দেখার জন্য, গিয়ে দেখতেন একদিনে 3 দিনের সাইজ হয়ে গেছে। আরো আসতে করেন সুবহানাল্লাহ। যখন বয়স 6 মাস দেখা যেত 2 বছরের বাচ্চার মতো। এবার স্বামীকে নিয়ে আসলেন, স্বামী বিগ সারপ্রাইজ ওয়েটিং ফর ইউ ম্যান, কাম উইথ মি। হ্যাঁ স্বামী, তোমার জন্য একটা বড় সারপ্রাইজ রেখেছি, আসো। পাহাড়ের যখনই ওই গুহার পাতাটা সরালেন, দেখে যে ভিতরে ফুটফুটে চাঁদের মতো ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পুরা আকৃতি আল্লাহ আমাকে দান করেছেন, আমার আকৃতি আল্লাহ দিয়েছেন আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ইব্রাহিমের কথা বলতেই কেঁদে দিতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ, এত পরীক্ষা কোন নবীর জীবনে আসেনি। আল্লাহু আকবার। তার চেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন নবীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পাথরের আঘাতে ছিন্ন ছিন্ন হয়নি, হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন গুহা থেকে বের করে নিয়ে আসছে, এখন 6 মাসের বাচ্চা দেখা যাচ্ছে 2 বছরের বাচ্চার মতো। এবার বিবিকে বলল, বিবি একে নিয়ে যদি নমরুদের আসরে যায়, নমরুদ বুঝবে এই বাচ্চা হয়েছে তার ঘোষণার আগে, চলো আমরা যাই। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন 1 বছরের শিশু, মাকে প্রশ্ন করছে, মা মান রব্বুক, তোমার রব কে? মা বলছে, আমার রব তো তোমার আব্বা, আমাকে খাওয়ায় আমাকে পড়ায়। কয় আব্বার রব কে? কয় আব্বার রব হলো নমরুদ। কয় মা আমি নমরুদকে দেখতে যাব। এখন যখন এই প্রশ্ন করা শুরু করেছে, আজর বুঝছে এটা ওই শিশু, যেই শিশু ফেরাউনের সব লন্ড ভন্ড করে দিবে। কারণ মর্নিং শোজ দ্য ডে, একটা কাটা গাছ যখন বের হয় শুরুতেই চোখা হয়ে বের হয়, ঠিক না ঠিক? এবার গেল নমরুদকে দেখতে, মাকে বলছে, মা আইনা নমরুদ। নমরুদ কই? কয় উপরে ওই যে বসা। কয় চেহারা এত বিশ্রী কেন? ও যদি রব হয় ওর চেহারাটাও সুন্দর করতে পারলো না, এরকম পচা লোককে তোমরা রব মানো কে? মুখ চেপে ধরেছে, কে রাখে মুখ চেপে? বাপ একটা থাপ্পড় মেরেছে, কয় এরকম কথা বলবি না। বাড়িতে নিয়ে আসলো 7 বছরের শিশু। কয় বছর? 7 বছর। যখন তারা দেখলো বললো এটা আমার রব। যখন ডুবে গেল বললো লা উহিব্বুল আফিলিন। আল্লাহু আকবার। ঘটনা আছে, আপনাদের খুব মনোযোগ এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আপনারা উঠবেন না? আমার তো 2 ঘন্টা সারা, আপনাদের কয় ঘন্টা হয়েছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আমাকে যদি এখন না ছাড়েন আর আসবো না কিছু বগুড়াতে। এমনিতেও আলহামদুলিল্লাহ বগুড়াতে প্রোগ্রাম অনেক কষ্টকর হয়ে গেছে। এসপি সাহেবের জন্য দোয়া করছে। এসপি সাহেব আপনার কিতাবগুলো পড়বেন, আপনাদের হিন্দু ধর্মের কিতাব পড়বেন। হিন্দু ধর্মের কিতাব পড়লে আপনি আর কোনো কিতাবের বিরোধিতা করবেন না। হ্যাঁ, হিন্দু ধর্মের কিতাবে 7টা কিতাবে আমাদের কালেমা আসছে প্রায় 20 থেকে 25 বার। রাসূলের নাম এসেছে, সূরা ইখলাস এসেছে, সূরা ইখলাস এসেছে অসংখ্যবার। ঋগ্বেদের ভিতরে তারা সূরা ইখলাস বলতে গিয়ে তারা বলছে ভগবান কা কোই তসবির নেই, কোই শক্ল নেই, কোই পুরুষ নেই। আল্লাহর কোনো ছবি আঁকা যায় না, তার কোনো আকৃতি নাই, তার মতো কেউ হতেও। তো এটা কি? এটা কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন, পড়ে তারপরে আমরা চাই আমরা সবাই একসাথে বেহেশতে যেতে চাই, ঠিক না বেটি? বেহেশতটা সব ঘৃণিত জিনিস দিয়ে আল্লাহ আটকে রেখেছেন। আর জাহান্নাম খুব মোহনীয় জিনিস দিয়ে আটকানো। জাহান্নামের কাজগুলো কঠিন, জান্নাতের কাজগুলো সহজ। জাহান্নামের কাজগুলো ইকতাসাব করতে হয়, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। জাহান্নামের কাজগুলো কঠিন, যেমন চুরি করা কঠিন, জিনা করা কঠিন, মেয়েদের সাথে বাজে কাজ করা কঠিন, ঠিক না ঠিক? কত চিন্তা ভাবনা করতে হয়, কত হিসাব করে চুরি করে, তারপরে ধরা পড়লে কি লাজে না। কিন্তু ইসলামের কাজ সহজ, লাহামা কাসাবাত। মসজিদে গেলেই নামাজ, আল্লাহু আকবার, জিকির করলেই সওয়াব দিবেন কে? আল্লাহকে ডাকলেই শুনেন কে? কত সহজ করে দিয়েছেন। বনে ইসরাইলের তওবা কত কঠিন ছিল, বনে ইসরাইলের পবিত্রতা কঠিন ছিল। কাপড়ের যেখানে ময়লা লাগতো সেটা কেটে ফেলে দিতে হতো। আর আমাদের কি সহজ।
ময়লা লাগে আর কি করি, কথা কন নাকি, ধুয়ে ফেললেই বস, গন্ধ না থাকলে এটা পবিত্র হয়ে গেল। বনি ইসরাইলের তওবা ছিল ফাকতুলু আনফুসাকুম আতুবু ইলা বারিকুম। যারা অপরাধ করতো তাদের গর্দানটাকে এইভাবে নত করে দেয়া হতো, আত্মীয় স্বজন তাদেরকে কোপায় মারতো, এটা ছিল তাদের তওবা। কিন্তু আল্লাহ আমাদের জন্য দিয়েছেন শুধু আল্লাহর কাছে বিনত হয়ে ওয়াদা করবেন আর এই গুনাহ করব, এটা জঘন্য গুনাহ করেছি আল্লাহ, আমি আপনার দিকে ফিরে আসছি, তাহলে তওবা কবুল করে নেবেন কে? আর যদি মানুষের হক থাকে, যেমন বোনের হক না দিলে এই তওবা কবুল হবে না। আপনি কারো নামে মিথ্যা মামলা করেছেন, ওই লোকটা যতক্ষণ মাফ না করবে আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনি কারো জমির আইল ঠেলে জমি নিজের ভিতরে নিয়ে গেছেন, কেউ দেখলো না, দেখলেন কে? আমি তো বিভিন্ন শহরে যাই, রাজশাহী শহরে গিয়ে দেখলাম এক বিরাট বিল্ডিং, বললাম বিল্ডিংটা কার? কয় অমুক নেতা সাহেবের বিল্ডিং। এটাই বেশি জমির আল ঠেলা, জমির আইল ঠেলা বেশি। অথচ জমি যে কত মারাত্মক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক বিঘত জমি যে নেয় 7 তবক জমিন ঘাড়ে করে আলা যুহুরিহিম, সূরা আরাফের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহ তার ঘাড়ে ওই চুরির জমি উঠিয়ে দিবে, এটা ঘাড়ে করে কিয়ামতের ময়দানে সে উঠবে। চোরা টাকা দিয়ে বিল্ডিং করেছেন, ওই পুরো বিল্ডিং আপনার ঘাড়ে তুলে দিবেন কে? আল্লাহ তুলে দিবেন। মানুষটা বলবে ওই যে আলহাজ বিল্ডিং চোর, আলহাজ জমি চোর, ওই যে দেখ চোরা জমি সব। আমি চিন্তা করলাম এত ছোট্ট ঘাড়ে এত বিশাল জমি কেমনে উঠবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক এক জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। দাঁত যদি হয় উহুদ পাহাড়ের মতো, মাথাটা হবে বগুড়া শহরের মতো, ঠিক কিনা? আর মাথা যদি বগুড়া শহরের মতো হয়, শরীরটা হবে বাংলাদেশের মতো। যত চুরির মাল সব এটার উপরে উঠতে সক্ষম। আফসোস ওই লোকের জন্য, কয়দিনের জন্য তুমি এত কিছু জোগাড় করেছো। কিতনা সামান কর লিয়ে পয়দা ইতনা ছোটি সি জিন্দেগি কে লিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলতেন যেটা তুমি খেলা ওটাই তোমার হলো, যেটা পড়লা ওটাই তোমার হলো, যেটা মানুষকে দান করলা ওটাই তোমার হলো, বাকিগুলো তোমার নয়। তুমি ছেড়ে যাবা, তোমার সন্তান মারামারি করবে, ঠিক না ঠিক? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্পদ কোনো নবী রেখে যাননি। এশার নামাজের ইকামত হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে নামাজের সামনে থেকে চলে গেলেন ঘরের ভিতরে। সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন, দীর্ঘ সময় অপেক্ষা, প্রায় আধা ঘন্টা 45 মিনিট পরে ফিরে আসলেন রাহমাতাল লিল, নামাজ পড়ালেন, সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ ইকামতের পরে তো আপনি এত লম্বা সময় থাকেন না, কি হয়েছিল? বলছে যখন তুমি ইকামত পড়েছো তখনই আমার মনে হয়েছে আমার ঘরে কিছু স্বর্ণ অলংকার রয়ে গেছে, এই অবস্থায় যদি আমি মারা যাই, নবীর ঘরে সামান্য সম্পদ রেখে নবী দুনিয়া থেকে বিদায় হতে পারে না। আমি তাড়াতাড়ি গিয়ে আয়েশাকে দিয়ে এগুলো বিলি বন্টন করার ব্যবস্থা করে এসে তারপরে নামাজে দাঁড়ালাম। আরো আস্তে কান সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের খেয়াল ছিল আখিরাত, খেয়াল ছিল কি আখিরাত। আমাদের খেয়াল থাকবে কি আখিরাত। একজন সাহাবী সাফওয়ান, আমি প্রায় বলে থাকি ওনার ঘটনা, কিন্তু পুরো বলেছি, বুখারীর হাদিস। তিনি রাসূলকে ওযু করিয়ে দিতেন, তিনার পরা একটা লুঙ্গি, গায়ে কিছু নাই, লুঙ্গিটা উপরে পড়লে নিচে খালি, নিচে পড়লে উপরে খালি। তিনার ঘর নাই, বউ নাই, বাচ্চা নাই, মা নাই, সংসার নাই, কিচ্ছু নাই। মসজিদে নববীতে থাকতেন, কিছু রান্না হলে খেতেন, আর নলে এমনি পড়ে থাকতেন। রাসূলকে ওযু করিয়ে দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলছেন, এ সাফওয়ান তুমি আমার কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাও। বলছি রাসূলুল্লাহ চাইবো। বলছে চাও। আমি তো এমন নবী, আঙ্গুল উঠালে চাঁদ 2 টুকরা হয়ে যায়, আমি পা উঠালে 7 আকাশ ছেড়ে চলে যাই, ঠিক কিনা? আমি হাত রাখলে পাখির কান্না বন্ধ হয়ে যায়, আমি হাত ইশারা করলে গাছের কান্না বন্ধ হয়, আমি চাইলে উহুদ পাহাড়টা আল্লাহ স্বর্ণ করে দিতে পারে, আমার কাছে চাও। সাফওয়ান অনেকক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল বলছেন আর কিচ্ছু না, বলছে না আর কিচ্ছু না, আমি আর কিচ্ছু চাই না, আমি আপনার সাথে জান্নাতে থাকবো। রাসূল অবাক হয়ে তার চেহারা তাকিয়ে আছেন, আর কিচ্ছু চাও না তুমি সাফওয়ান? আইনি বিকাসসাতিস সুজুদ, সাফওয়ান তুমি বেশি করে সেজদা দাও, বেশি করে সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবেন। কিসের পিছনে ছুটছেন? এই করোনা থেকে শিক্ষা নিতে পারলেন না? মৃত্যুর কি কোনো বয়স আছে? বয়স আছে? নাই। এই রাতটা আপনার জীবনের শেষ রাত হতে পারে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
সব উম্মুল কিতাবের ভিতরে, কিতাবের মার ভিতরে তোমাদেরকে বলে দিয়েছি, আমার চেয়ে উপরে, আমার চেয়ে বিজ্ঞ আর কেউ নাই। আসেন আল্লাহর কাছে। এই দুনিয়ায় হিসাব নিকাশের জায়গা, মৃত্যুর পরে আর কোনো হিসাব নিকাশ হবে না। এখান থেকে মাপ চায় নেন, আপনাকে মাফ করে দিবেন কে? মাপ চাইলে আপনার আগের গুনাহগুলো সওয়াব বানিয়ে দিবেন কে? আপনি শিরক করেছেন, আপনি মানুষ হত্যা করেছেন, আপনি জিনা করেছেন, ইয়ালকা আসামা ইউদাইফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মা তাবা ও আমানা ও আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ও কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন, আপনি যদি তওবা করেন, আমলে সালেহ করেন, ঈমান আনেন, আপনার গুনাহগুলো তিনি সওয়াব বানায়া দিবে। তিনার মতো দয়ালু আর কেউ? বিবিকে মেরেছেন, আজকে গিয়ে মাপ চান। বিবির থেকে যৌতুক খেয়েছো, বিবিকে বলো, বিবি আমাকে মাফ করে দাও, আমি আর যৌতুক খাবো না, আমি তোমার মোহনাটা ফেরত দেবো। আপনার উপর খুশি হয়ে যাবেন কে? কথা বলেন না কেন? বোনকে ডেকে বলেন, বোন তোর জমি আব্বা আমাকে দিয়েছে, আমি মেরে খেয়েছি, এই তোর জমা নিয়ে যা। তা না হলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনি কিভাবে চিন্তা করেন এতগুলো জমি আপনি ঘাড়ে করে উঠবেন? আপনি কিভাবে চিন্তা করেন এত মানুষের সম্পদ ঘাড়ে নিয়ে আপনি কিয়ামতের ময়দানে উঠবেন? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কোন জালেমকে আল্লাহ পুলসিরাতের পর পার হতে দিবেন না। একজন জালেম না, যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে জুলুমটা অন্ধকার হয়ে আসবে, চোখের সামনে শুধু অন্ধকার দেখবেন আর কিচ্ছু দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই। আল্লাহ আমাদের জন্য আপনি এমন একটা ব্যবস্থা করে দেন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যুখরুফের ভিতরে বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। প্রাণের বন্ধু যারা আছে, এক একজন প্রাণের বন্ধু বিভিন্ন কারণে বন্ধুত্ব করেছেন। আজকে যুবক ছেলেরা একসাথে হলে শুধু নোংরা আলোচনা করে, এরকম যুবক বেশি না কম? কথা বলে। হে প্রিয় যুবকেরা, তোমার যৌবন আল্লাহর রাস্তায় কাটাও। আল্লাহর ছায়া তলে তোমাকে কিয়ামতের ময়দানে ছায়া দিয়ে দিবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। যে যুবক তার যৌবন কাটিয়েছে আল্লাহর ইবাদতে, এখন যত লম্বা সিজদা করতে পারবা, বয়স বেড়ে গেলে পারবা না। এখন যত লম্বা সময় তুমি কোরআন পড়তে পারবা, বয়স বেড়ে গেলে পারবা না। ঠিক তবে ঠিক। এখন যদি অভ্যাস করো, বয়স হলে না পারলেও ওই সওয়াবটাই তোমার আমলনামায় লাগিয়ে দিবেন কে? যেমন আমার আবু বকর ভাই যৌবন কাল থেকেই আল্লাহর রাস্তায়। এখন বয়স বাড়ার কারণে যদি কিছু কম হয়, আল্লাহ বলছেন ওই যৌবনে যা করেছো সেটাই তোমার আমলনামায় লিখে দিব। কি দয়ালু আবার আল্লাহ। এখন 10 রাকাত নফল পড়ছেন, 12 রাকাত সুন্নাত পড়ছেন প্রতিদিন, ঠিক না ঠিক? কিন্তু বয়স হয়ে যাওয়ার পরে আপনি 4 রাকাতের বেশি পড়তে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 60 বছরের পরে যাদের আমল এরকম কমে আসে বয়সের কারণে, আল্লাহ ওই যৌবনের সওয়াবটা তার আমলনামায় লিখে দিবেন। এই জন্য যৌবন যার ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। এখনই মায়ের খেদমত করব, এখনই বাপের খেদমত করব, প্রতিবেশীর খেদমত করব, ঠিক না ঠিক? যারা এই খেদমত করে তাদের নাম মুত্তাকি। তাদের নাম কি? মুত্তাকি। সব সময় একজনকে খুশি করার চেষ্টা করে, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য এই তাকওয়া যারা অর্জন করবে তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুটি জিনিসের জন্য প্রতিযোগিতা করো, একটা মাগফিরাত আর একটা জান্নাত। জান্নাত তোমার ভাইকে মাফ করে দাও, তোমাকে মাফ করে দিবেন কে? প্রতিবেশীকে খাওয়া দেন, আপনাকে মাফ করে দিবেন কে? কাপড় দেন, আপনাকে মাফ করে দিবেন কে? এখন প্রতিযোগিতা চলে কে কতবার উমরা যেতে পারে। উমরা যান, কোনো অসুবিধা নেই, কিন্তু রাসূলের চেয়ে বেশি মুত্তাকি ফরজগার হতে যায় না। রাসূল জীবনে কয়বার উমরা করেছেন? আমাদের যারা পয়সাল আছে, একটু দিনদার, কিছু হলে উমরা দৌড় মারে। আরে ভাই, উমরা তো নফল। তোমার বাড়ির পাশে যেই মেয়েটা খেতে পায় না, যে লোকটার গায়ে কাপড় নাই, ওটা দেয়া ফরজ।
হোক সে হিন্দু, ঠিক না ঠিক? আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াও নেই। মুসলিম শরীফের হাদিস। মানুষ বলবে আল্লাহ এটা কেমন কথা, আপনি ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ বলবেন আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালেই সেখানে আমাকে পেয়ে যেত। আজকে বহু প্রাণীকে আমরা খাওয়াই না। একটা কুত্তাকে খাওয়ায়া বনি ইসরাইলের এক মহিলার জীবনের সবগুলো তিনি মাফ করিয়ে নিয়েছেন। আর একটা বিড়ালকে না খাওয়ায়া একটা নামাজি মহিলা জাহান্নামী হয়েছে। আপনি একটা মানুষের উপর যদি দয়া করেন, আপনার উপর সবচেয়ে খুশি হবেন কে? আরো চিৎকার করে বলেন, সবচেয়ে খুশি হবেন আল্লাহ। এই জন্য আজকে থেকে আমরা শপথ নেব, এই কিতাবের ভিতরে আল্লাহ যা বলেছেন আমরা সব মানবো। রাজি আছেন তো? প্রথম হলো বাচ্চাদেরকে ইসলাম পড়াবো, ইসলাম শিখাবো, কোরআন শিখাবো। আমার অধিকাংশ বাচ্চাগুলো ট্যালেন্টেড। বাংলাদেশের বাচ্চাদের মতো বাচ্চা পৃথিবীর কোন দেশে। এবারও কোরআনে থার্ড হয়েছে বাংলাদেশের ছেলে, এবার সবচেয়ে খারাপ রেজাল্ট। অন্যান্য বার তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এরকম 5টা পুরস্কারও একটানা বাংলাদেশের ছেলেরা এনেছে। এখন ওয়ার্ল্ড কম্পিটিশনে গেলে আরব লোকেরা দেখে বাংলাদেশের কেউ আসছে কিনা। বাংলাদেশের এদেরকে দেখলে কলিজার ভিতরে ধিপ 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 করতে থাকে, কারণ বাঙালিরা সব পুরস্কার নিয়ে যাবে। আর আমাদের হুজুরদের অবস্থা কি? এমন পিটায় বাচ্চাদের। কিছু হুজুর আছে না, কথা কন না কেন? আমি আমার ভাইকে বলবো যে হুজুররা বাচ্চাদেরকে পিটায় এদেরকে জেলখানায় পাঠিয়ে দিবেন। বাচ্চা পিটানোর কোনো সিস্টেম ইসলামে নাই। প্রাইমারি স্কুলের বাচ্চার কান কামড়ে খেয়ে ফেলেছে এক স্কুল টিচার, কোনো বিচার নেই। আবার কিছু টিচার আছে প্রাইভেট পড়ানোর নাম করে দিয়ে বিভিন্ন মেয়েদের চরিত্র হনন করে, আছে না নাই? এদেরকে পিটাইয়া দেশ থেকে বের করে দাও। এরা টিচার নামের কলঙ্ক, কুত্তার চেয়ে নিকৃষ্ট। একটা শিক্ষককে কত সম্মানের চোখে দেখে মানুষ, আর এরা মানুষের লোলুপ দৃষ্টিতে মানুষের দিকে তাকায়। আল্লাহ আমাদের সব বাচ্চাদেরকে আপনি হেফাজত করেন। আমরা আজকে ওয়াদা নেব 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি তো? বোনের হক দেব। রাজি আছি তো?